আমার নবীর ছায়া নাই, আমার নবী রাস্তা দিয়া কাইটা যায়। আল্লাহ কই মেঘের টুকরা রে দেরি করা যাইব না, ও মেঘের টুকরা রে আমার বন্ধু নবীর ছায়া দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রোদের ভিতর আমার নবীর কষ্ট হয় না রে ভাই, সিরিয়ার ময়দানে যাইবো ভালো করে শুনে নাও। ওই রাস্তার মধ্যে এমন একজন পাদ্রী আছে, যেই পাদ্রীটার বাজান যে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তাওরাতের হাফেজ ছিল, পণ্ডিত ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তাওরাতের পণ্ডিত এই পাদ্রী তাওরাত কিতাবের মধ্যে পড়ছে রহমাতাল লিল আলামিন নবী আইবো। আবার ওই নবী ব্যবসার জন্য সিরিয়াতে আসবে। ওই পাদ্রীটা আমার নবীর একটা নজর দেখার জন্য, ওই কাফেলাটাকে পাওয়ার জন্য ওই পাদ্রীটা রাস্তার মধ্যে অপেক্ষা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাদ্রী কিতাবের ভিতর আছে 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 25 বছর শুধুমাত্র একটা নজর দেখার জন্য রাস্তায় শুধু দাঁড়ায় দাঁড়ায় থাকে যে কোন সময় যেন মক্কার কাফেলা আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা 25 বছর একটা পাদ্রী যদি আমার নবীকে দেখার জন্য দাঁড়াইতে পারে, আমরা কি 2-1 ঘন্টা নবীর আলোচনা শুনতে পারি না? ইনশাআল্লাহ। কি কথা বুঝতেছেন নি? 25 বছর যদি সে আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল হইতে পারে, আর আমরা কি কিছু সময় নবীর জন্য দিতে পারি না? আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন। আমিন। আর একটু জোরে কোন আমিন। আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন রে একটা নজর দেখার জন্য এই পাগলি রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে। যেই রাস্তার মধ্যে দিয়ে মানুষ যায় ব্যবসার কাজে সিরিয়ায়, এই পাদ্রী রাস্তার মধ্যে মানুষজন দেখে জিগায় তোমাদের বাড়ি কই? যেই কাফেলা কয় আমাদের বাড়ি মক্কায়, পাদ্রী আর দেরি করে না, বলে আমার বাড়িতে যাইতে হইব। আজকে এই জমি বেচে কালকে আর এক জমি বেচে, এইরকম ভাবে সম্পদ বেচে বেচে মানুষকে খাওয়ায় একটা মাত্র কারণ আমার নবীকে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী সেই কাফেলার মধ্যে বন্ধু পাদ্রী তো আর জানে না কোন কাফেলা। এরকম ভাবে যতগুলো কাফেলা যায় সব কাফেলারে আত্মা করে খাওয়ায়, কিন্তু আমার নবীরে পাই না। পাদ্রীর মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়া এইরকম ভাবে 1 বছর 2 বছর 3 বছর দীর্ঘ 25 বছর পার হয়ে যায়। মনের দুঃখ নিয়ে কান্দে আর সেই মানুষটারে একটা নজর দেখিতে চাইলাম, তাওরাতে যার কিতাবের ভিতর নাম পাইলাম, ওই মানুষটারে আমি একবার পাইলাম না। ওই মানুষটারে যদি একটা নজর পাইতাম, আত্মা বইরা দেখে পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন একটা কাফেলা দেখা যায় রে ভাই, দূরের দিকে ওই কাফেলার দিকে লক্ষ্য করে দেখা যায়। যতগুলো কাফেলা গেছে এত সুন্দর লাগে নাই, আজকে একটা কাফেলা দেখা যায়। কাফেলাটা আসার আগ থেকে একটা গ্রান পাওয়া যায়। কাফেলা দূরে কিন্তু গ্রান বাতাসে চলে আসছে, এত সুন্দর সুগন্ধ পাইছে। এইবার পাদ্রীর মনের ভিতরে কল্পনা সল্পনা হয়ে গেছে, এমন একজন নবী এই দুনিয়াতে আসবে গো, সেই নবীর গায়ের পসিনা মোবারক, ঘাম মোবারকটাও হবে গ্রাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়ান। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়ান। শিকার কন্যা আল্লাহু আকবার। আমার নবী যেই কাফেলার মধ্যে রে বন্ধু, ওই কাফেলার দিকে তাকাইয়া পাদ্রীর মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়। জীবনে কত কাফেলা দেখিলাম গো, এত সুন্দর কাফেলা আমার
মাঝে নাই, আর এত সুন্দর গ্রাম তো আগে কোনোদিন পাই নাই। এইবার পাদ্রী কাফেলাকে ধরার জন্য নিজে আগায়া যাইতেছে। এইবার কাফেলার সামনে দাঁড়াইয়া পাদ্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, ও কাফেলাবাসীরা, তোমাদের বাড়ি কোথায়? আবার নবীর চাচা আবু তালেব বলতেছে, আমাদের বাড়ি মক্কায়। কোথায়? জোরে কর। মক্কায়। ওয়াজ খালি শুনুন, ভালো করে বুঝতে হবে কিন্তু। বাড়ি কোথায়? নবীজির জন্ম কোথায়? মক্কায়। বংশের নাম কুরাইশ। বংশের নাম কি? কুরাইশ বংশ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর চাচা কয়, আমাদের বাড়ি মক্কায়। পাদ্রী কয়, মক্কার জমিনে তোমাদের বাড়ি, তোমাদের বংশের নামটা জানতে চাই। বলে কুরাইশ বংশ। এইবার পাদ্রীর মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে, আমি তাওরাতি কিতাবে যাহা পাইছি গো, আজকে কথাই কাজে তাহা মিলে গেছে। আমার মন বলে এই কাফেলার মধ্যেই রহমাতাল লিল আলামিন নবী আছে। আল্লাহু আকবার। পাদ্রী কয়, আমি এই কাফেলাবাসীদেরকে একবার একটা বইরা খাওয়াইতে চাই গো, আমি একটা বইরা খাওয়াইতে চাই। আমি তালিব কয়, কি খাওয়াইতে চাও? বলে, আমার বাড়িতে তোমাদের জন্য আজকে দুপুরে কিছু আয়োজন করা হয়েছে, আজকে দুপুরে তোমরা আমার বাড়িতে খানা পিনা করবা। এইবার আবু তালিব কয়, না না না, হইতে পারে না, আমরা যখন ব্যবসার কাজের জন্য সিরিয়া তোমার বাড়ি যাওয়া যাবে না। পাদ্রী কান্দে আর কয়, আমার মনের ভিতর অনেক কষ্ট গো, যত কাফেলা যাইছি সব কাফেলার একটা করে খাওয়াই, আজকের কাফেলার যদি আমি না খাওয়াইতে পারি আমার মনের ভিতর দুঃখ লাগবে। আপনারা যদি আমার বাড়িতে একটা রক্ত খাইতেন, আমি মনের ভিতর শান্তি পাইতাম, আমার খাবার পরে নষ্ট হইতো না। আমি তালিব কয়, তাইলে এত সুন্দর করে যেহেতু আদর করতেছেন, খাওয়াই যায়। ভালো করে বুঝেন, এখনকার একজন ব্যবসায়ী, যদি কোনো ব্যবসায়ী ভাই এই যে কাপড়ের গাড়ি হয়ে গেছে এই কারণ ব্যবসার কাজ নিয়ে যদি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ যায়, আর রোডে থেকে যদি কোনো একটা পার্টি দাঁড়ায় কয় যে ভাই আমি আপনাদের একটু বিস্কুট খাওয়াইতে চাই, তার মানে বোঝা যাবে এটা মদন পার্টি। কথা কন নাকি? ঝামেলা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, গুড। আর আগেকার মানুষের ভিতর ঝামেলা ছিল। হ্যাঁ, এই যে আজ কিন্তু যারা আসতেছে, আগেকার মানুষ যখন খাওয়াইতো আটটা করেই খাওয়াইতো, খাবারের ভিতর ভেজাল ছিল না। আগে খাইতো এত হয়তো 29 চাউল কন, 28 কন, তারপরে আরো কি কন, মিনিকেট কন, এগুলো হয়তো ছিল না, কিন্তু যা ছিল ভেজাল মুক্ত খাবার ছিল। কথা বল, যা খাইতো ভেজাল মুক্ত। শাক সবজি আমরা এই যে খাওয়া খাইতেছি, তারপরেও তো আমরা স্টক করতেছি, এত বিষ খাওয়ার পরে আমরা এখনো তাজা রয়েছি। কারণ আপনি হিসাব করে দেখেন, প্রতিদিন একটু একটু করে বিষ আমরা কিন্তু খাইতেছি। এই শাক খাবেন তার ভিতরে বিষ, ভেজাল আছে না নাই? মাছ খাবেন তার ভিতরে ফরমালিন আছে না নাই? তাহলে যে খাবারটা খাই ওর ভিতরে কি বিষ, ওর ভিতরে বিষ। তারপরেও আমরা বাইসে রয়েছি একটা মাত্র কারণ, কারণ আমাদেরকে যে বানাইছে এটা যদি মেড ইন চায়না, মেড ইন জাপান হইতো তাহলে ব্রাস্ট হয়। কথা বলেন নাই? এই যে চায়না মোবাইল বানাইছে বেশি দিন যায় না, কথা কান ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন সুন্দর কারিগর, এমন ভাবে একটা বডি বানাই দিছে, প্রতিদিন এত বিষ খাচ্ছি, এত খাবারের ভিতরে ভেজাল খাচ্ছি, তারপরে বডি এখনো ঠিক আছে। কথা কান ঠিক কিনা? তার মানে নিঃসন্দেহে সৃষ্টিকর্তা কে? আরেকটু জোরে কর আল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আবু তালিব কয়, একজন নয় দুইজন নয়, আমরা 71 জন খাইছি গো, তুমি কি সবাইরে খাওয়াইতে চাও? বলে হ্যাঁ, আমি সবাইরে খাওয়াবো। আল্লাহু আকবার। দলের সব লোকজন পরামর্শ করতেছে, আচ্ছা তাহলে আমাদের সবাইকে যেহেতু খাওয়াইতে চাইতেছে, এমনি তো ক্ষুধার তো আছি, আর সুযোগ একটা পাইছি, তাহলে এক কাজ করা যায়, তাহলে আমরা সবাই চলো খাওয়া দাওয়া করি। তো একজন আরেকজনের কাছে আচ্ছা খাইতে যে যাবেন আমাদের মাল পাহারা দিব। তো ঘুরে 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 মানুষ তালাশ করে দেখে যে ছোট বাচ্চা
মুহাম্মদ রে সিলেক্ট করা যায়, মুহাম্মদ রে যদি রাখা যায় তাহলে কোনো সমস্যা নাই, মুহাম্মদ রে রেখে আমরা বাকি সবাই খাইতে যাই, চলো সবাই সিদ্ধান্ত ঠিক আছে চলো। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীরে দায়িত্ব দিল, তুমি সব মান সামান দেখবা, আমরা দাওয়াত খায় আসবো। আরে আমার নবী ছোট্ট মানুষ রাজি হয়ে গেছে রে ভাই, আমার নবী রাজি হয়ে গেছে চাচা গো, ও চাচা আপনি যেহেতু বলেছেন আমি এখানে থাকবো কোনো সমস্যা নাই, আমি ডিউটি দেবো আপনারা খাবেন আমার কোনো সমস্যা নাই, আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। এবার কাফেলার সবাই মিলে চলে যায়, মরসিরা ৭১ জন, আমার নবীকে রাইখা বাকি ৭০ জন যায় দাওয়াতে। আল্লাহু আকবার। প্লেট রেডি করেছে রে ভাই, একে একে প্লেট কয়টা ধরে ৭১টা প্লেট রেডি করে দিছে। এইবার ইহুদি কয় আমি ৭১টা প্লেট রেডি করছি, আপনারা এইবার বইসা পড়েন। আরে ৭০ জন মানুষ বইছে রে বন্ধু। এইবার ইহুদি ৭১টা প্লেট যখন সামনে দিয়া দেয়, ৭০ জন মানুষ সামনে নিয়ে পালাইছে। এইবার একটা প্লেট বাইসা যায়, ইহুদিকে ডাকে দিয়া এইবার আবু তালিব কয় এই প্লেটটার প্রয়োজন নাই। বলে কেন কেন কেন? বলে এই প্লেটের মালিক তো এখন আসে নাই। বলে এই প্লেটটা বেশি কেন? বলে একটা মানুষ কাফেলার মধ্যে রয়ে গেছে, আমাদের মাল সামানা পাহারা দেয়। এইবার ইহুদি ডাকে দিয়া কয় আবু তালিব রে ৭০ জন মানুষ যদি না খাও আমার কোনো দুঃখ নাই, ৭১ নম্বর প্লেটের মালিক চাই। আল্লাহু আকবার। আমি ৭০ জন মানুষকে খাওয়াইতে চাই, একটা মানুষের কারণে আবু তালিব জানো ওই মানুষটাকে? বলে ওই মানুষটাকে? বলে যেই মানুষটারে তোমরা আনো তার নাম কি? বলে তার নাম হইল মুহাম্মদ। এইবার পাদরি কয় আবু তালিব তার নাম মুহাম্মদ, সে তোমার কি হয়? বলে আমার ছেলে। আমার বুঝতেছেন নি? পাদ্রী বলতেছে ওটা যদি তোমার ছেলে হয় তাইলে আর দরকার নাই, তাইলে আর দরকার নাই। কিন্তু আমি জানতে চাই সে কি তোমার ছেলে নাকি তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা? আব্দুল্লাহ চিন্তা করছে কয় কিভাবে, কয় কিভাবে, কারণ কি? এইবার আবু তালিবে খাবারে খাইব কি চিন্তায় পড়ে গেছে। আল্লাহু আকবার কম। আবু তালিবে ডাকে দিয়া কয় পাদরি ভাই, ও ভাই এত সুন্দর খাবার দিছো, খাবার আগে খাইতে চাই, আগে জানতে চাই আমার বাতিজার পরিচয় কেমনে জানলা? এই এলাকার মধ্যে আমার বাতিজা কোনোদিন আসে নাই, এই এলাকার ভিতর সর্বপ্রথম আমরা সাথে নিয়ে আইলাম, অথচ আমার বাতিজার পরিচয় বললা, কারণটা কি? পাদরি কান্দে আরে কয় আবু তালিব রে তোমার বাতিজার পরিচয় আমি কেন? তোমার বাতিজার পরিচয় স্বয়ং আল্লাহ জানায়া দিছে। আল্লাহু আকবার। কি ব্যাপার, পুলিশের নাকি? হ্যাঁ পুলিশ পুলিশ কিন্তু আর পুলাইব না, সব উড়ে আলাম। বন্ধুরা রে আমার এইবার লক্ষ্য করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসবে ধীরে ধীরে সব। মাইকের সাউন্ড তো বেশি একটা ভালো না। যে মাইকের অপারেটর তার আবার বাড়িতে এসে আর আপন খালু মারা গেছে, তাছাড়া নিজে এসে সেটিং করলি, মানে আমি তো মিলাতে পারছি না, দর্শককে কি মিলে আমি নিজের কাছে মিলাতে পারছি, সাউন্ড মিলতেই না। তো যাও যা আছে তাই যাই, আজকে সালাম রাজি আছেন নি? সবাই রাজি তো? চলবনি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার আবু তালিব ডাক দিয়া কয় আমার ভাতিজার পরিচয় কোথায় পাইলা গো? পাদ্রী ডাক দিয়া কয় আবু তালিব তোমার ভাতিজার পরিচয় কিতাবের ভিতরে উল্লেখ করা আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম
তাড়াতাড়ি নিয়ে আসবানি ওই মানুষটার যদি না আনা হয় তাইলে তোমাদেরকে খাইতে দেব না এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনা হয় ভালো করে শুনে নাও আমার নবী খাবারে খায় পাত্রী আমার নবীরে সন্দের মতো আত্মা করে দেখা নাই আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ঠিক কারণে কন্যায় আল্লাহু এইবার খানা খাওয়ার শেষে সব দল মিলে এইবার আবু তালিব বলে তাড়াতাড়ি আমরা সিরিয়ায় যাব ব্যবসার মাল সামান আছে বিক্রি করতে হইব পাদ্রী ডাক দিয়া কয় আবু তালিব রে ব্যবসায়ী যদি যাইতে হয় তোমরা যাইতে পারবা কিন্তু মুহাম্মদ রে নেওয়া যাবে না আবু তালিব ডাক দিয়া কয় আমার বাতিজারে নেওয়ার প্রয়োজন আমার বাতিজাকে ব্যবসা শিখাবো আমার বাতিজাকে ব্যবসা শিখানোর জন্য নিতে হইব পাদ্রী ডাক দিয়া কয় না 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 নেওয়া যাইব না বলে কারণ কি বলে কারণ জানোনি তোমার ভাতিজার পরিচয়ে তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করা আছে আর তোমার ভাতিজাকে কিছু বেঈমানরা মারার জন্য তালাশ করতেছে এই জন্য শরীয়তে যাইতে দেওয়া যাবে না আল্লাহু আকবার আবু তালিব ডাক দিয়া কয় আমার ভাতিজারে মারতে চায় অথচ ব্যবসার মাল সামান আমাদের তো বিক্রি করতে হবে বসাইতে হবে সিরিয়ায় এইবার পাদ্রী ডাক দিয়া কয় তোমার মাল সামান যদি বিক্রি করতে হয় তাইলে এই রাস্তার মধ্যে এইখানে বিক্রি করবা সিরিয়ায় যাইতে হবে না বলে তাই কোনোদিন সম্ভব নেই বলে তোমার ভাতিজারে দোকানদার বানাইয়া দোকানের মাল সেল দিয়া দিবা আল্লাহু আকবার আবু তালিব ডাক দিয়া কয় ভাই পাদুরি রে যেই জায়গায় কোনো মানুষ নাই বাজার নাই অথচ এই জায়গার মধ্যে যদি মুহাম্মদ রে বসানো যায় তাইলে কি দোকান চলবে নি বলে তুমি একটাবার পরীক্ষা করে দেখো এইবার আবু তালিব মাল সামান দিয়া ফাঁকা রাস্তায় বসাইয়া দেয় আল্লাহ এমন ভাবে কাস্টমার পাঠাইয়া দিছে গো আবু তালিব ডাক দিয়া কয় আমি কসম কাটে বলতেছি ভালো করে শুইনা নাও আমার জীবনে যত ব্যবসা করেছি যত ব্যবসার মাল সামান নিয়ে বিক্রি করেছি যত লাভ হইছে আজকে আমার জীবনের সবচাইতে বেশি লাভ হইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে নবীর দরবারে লাভ না লস জোরে কোন আজকে নবীর মহব্বতে যারা বইছেন তাদের জীবনে লাভ হবে না লস হবে একসাথে বলেন নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার আমার নবীর দরবার এ আমার মুরব্বি বাবারা কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব ভালো করে শুনে নাও আমার নবীর দরবারে রে ভাই এমন একটা সাহাবী আইছে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবি হুরায়রা আল্লাহু আকবার নাম শুনছেন শুনছেন তো এইবার নামাজ যারা পড়ে নামাজের কথা যারা বিশ্বাস করে ভালো করে শুনে নাও একটা হাদিস আবি হুরায়রা থেকে বর্ণিত আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت الله أن نهر بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مسألة الصلاة خمس الله من الخطايا رواه البخاري আমার নবী বলেছে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত আদায় করা যায় আমার আল্লাহ तमाम জীবনের গুনাহ মাফ করে দেয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে এই সাহাবীটারে বাজান ভালো করে শুনে নাও আমার নবীর দরবারে আয়েশা
সকাল বেলায় আসে বিকাল হয়ে যায় কিন্তু বাড়ির কথা ভুলে যায়, যাইতে চাই না। আরে খোদার যন্ত্রণা যদি শুরু হয় ওই সাথী কোন জায়গায় যাইতে চাই না, সরাসরি আমার নবীর দরবারে আইসা আমার রহমাতাল লিল আলামিন নবীর মায়ার দৃষ্টি দেখা আত্মাটা ঠান্ডা করে নেয়। সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা আমার নবীর দরবারে প্রতিদিনের নিয়মে, ভালো করে শুনবেন, নিয়মে আসছে, কিন্তু আমার নবীর কাছে যতই আসে ততই মজা লাগে। সুবহানাল্লাহ। এইবার ভেঙে ভেঙে কথা বলতেছি, একটা গান নতুন মার্কেটে যখন আসে তখন একটু ফাটাফাটি চলেই নাকি, রাস্তায় দিয়ে যাবেন তাও চলতেছে, মাইকালারা বেচতেছে, যেখানে বড় পালা মানে যেখানে যে অবস্থা ধুম ধাক্কা বাজে, বাজতে বাজতে গানটা একদিন দুই দিন তিন দিন তারপরে কি বাতিল, তারপরে ওটার চলে না। হ্যাঁ, এবার আপনারা সত্য কথা বলবেন, চাপার জোরে না, যে কথা সত্য কথা বলবেন। আপনারা আজকে যারা এশারের নামাজ আদায় করেছেন, যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, ভালো লাগছে? আচ্ছা, ফজরের নামাজে আরেকজন পড়বে, ভালো লাগবে? এবার কারি সুলাইস পড়বে, ভালো লাগবে? একটা কোরআনের হাফেজ যখন রমজান মাসে পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাqa মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া sarfu min ilmin in kuntum sadiqin ওয়া মা আদল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মা লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا وأعلم بما تفعلون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কি ভালো লাগে? এবার আমি ছেড়ে দিলাম, আরেকজন এসে পড়বে, ভালো লাগবে? যেটা সত্য বলে, কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহ, এতবার পড়ি মজা কি কমছে না বাড়ছে? সত্য কথা বলেন, কমছে না বাড়ছে? তাহলে ছোটবেলা থেকে যখন শুনেই আসতেছি এখনো মজা লাগে, এর মানে বোঝা যায় নিঃসন্দেহে কোরআনের ভিতর মজা দিছে কে? আর একটু জোরে কোন না কে? বন্ধুরা রে আমার নবীর দরবারে যতই আসে ততই মজা লাগে গো। এই সাহাবীটা এইবার ইশারের নামাজের পরে আমার নবীর পিছনে পিছনে ঘুরতেছে, আল্লাহু আকবার কম। এইবার রাত্রি ৮টা বাজে, ৯টা পার হয়ে গেছে গো। আবু হুরায়রার মা দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে, ব্যাপার কি আমার সন্তান কেন দেরি করে? আচ্ছা, মা সন্তান যদি বাইরে থাকে মার কাছে কি ভালো লাগে? মা চিন্তা করতেছে আমার সন্তানটা এত রাত হয় আসে না, কিন্তু সন্তানটা তো আমার নবীর প্রেমে পাগল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আবু হুরায়রার মা দরজা খুলে আবু হুরায়রা তালাশ করে, ভালো করে শুনে নাও। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে এইবার রাত্রি 10টার দিকে বাড়িতে রওনা দিছে। বাড়িতে যাইয়া দেখে গো জনম দুখনি মা, জনম দুখনি মা। এইবার একটা লম্বা একটা লাঠি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ায়া রয়েছে। লম্বা একটা কি লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। আবু হুরায়রা আচ্ছা
সন্তান কি কোন খারাপ কাজে গেছে? এইবার ভালো করে শুনেন, ভালো করে। এই আপনারা যে মাহফিলে আসছেন, যারা যারা আসছেন, এখন যারা মাহফিলে আসছেন, এদের যাদের মা বাবা বাইসে আছে, এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতে যদি সারা রাত পার হয়ে যায়, তাতেও যদি বাড়িতে না যান, আগামীকাল সকালবেলাও যদি না যান, দুপুরে যদি যা কোন যে হুজুরের ওয়াজ ভালো লাগছে, সারাক্ষণ ওয়াজ শুনছি, মা খুশি হবে না বেজার হবে? সত্য কথা বলেন বন্ধুরা রে। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারের দিকে দেরি হইছে রে ভাই। আমি হলে না বাড়িতে যাইয়া মারে ডাক দেই, মা গো আবু হুরায়রার মা। এইবার লাঠি একটা হাতে নিয়ে আবু হুরায়রার আঘাত করা শুরু কইরা দিয়েছে। তুই কোথায় গেছিলি, কারণটা কি? এই কয়া যখন আঘাত করে, আবু হুরায়রা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয়, মা গো ও মা, তোমার সন্তান অন্য কোথাও যাই নাই। ও মা, তোমার সন্তান কোন খারাপ কাজে যাই নাই রে মা। আমি আবু হুরায়রা নবীর প্রেমে পাগল হইয়া রে মা, আমি নবীর পিছনে পিছনে ঘুরে সময় কাটাইছি। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ডাক দিয়া কই, মুহাম্মাদের প্রেমে এত পাগল হইছস রে বাবা, আমি জন্ম দুখনি মায়ের কথা কি ভুইলা গেছো? আবু হুরায়রা কই, মা গো ও মা, ওই মানুষটার প্রেমে আমি এত পাগল হইছি রে মা, দুনিয়ার ভিতর যা কিছু আছে সব চাইতে তারে বেশি ভালোবাসি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এটা আমার পূর্বে তো যে হুজুরটা ওয়াজ করলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। জীবনের সাথে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? নবীকে। হ্যাঁ, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। এইবার আবু হুরায়রা কান্দে আর কয়, মা গো আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রে। আল্লাহু আকবার। এইবার মা লাঠি একটা হাতে নিয়ে আবু হুরায়রা আঘাত করে কান্দে আর কয়, মা গো আর মাইরো না রে মা, কষ্ট হয়। আবু হুরায়রা মা ডাক দিয়া কয়, বাবা রে আজকে আমার কাছে ওয়াদা দিয়া দিবি আর মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না। আবু হুরায়রা কান্দে আর কয়, মা গো ও মা, তোমার যদি মনে চাই রে মা আর আঘাত করো, আত্মা করে আমার বাকি তো আমি মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না। মা আর আঘাত করতে করতে পিঠের উপর দাগ পালাইয়া পালায়, পিঠের উপর দাগ পড়ে যায়, টকবক টকবক রক্ত গুলি ছিটে ছিটে ওঠে। আবু হুরায়রা কান্দে আর কয়, মা তুমি যদি মারতে মারতে আমার বাইরেও পালাও রে মা, তারপরে মুহাম্মদকে আমি বলতে পারবো না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, বাবা গো বাবা, আজকে আমার কাছে তুমি ওয়াদা দিয়া দিবা মুহাম্মাদের দরবারে যাও বন্ধ করবা, তা না হইলে আমার বাড়িতে তোমার আর জায়গা দেব না, আমার বাড়িতে তোমারে থাকতে দেব না। কে বলতেছে? ভালো করে শুনেন, ওয়াজ কিন্তু খালি ওইদিকে এরা, এই ওয়াজ এরা ক্যামেরা সেট করুক, সমস্যা নাই। তাহলে আবু হুরায়রার মা বলতেছে, আজ থেকে মুহাম্মাদের দরবারে যাওয়া কি বন্ধ, আর যদি যাও তাহলে আমার ঘরের ভিতর আসতে পারবে না, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, আমি তোমারে কোনোদিন জায়গা দেব না। আচ্ছা, মা হয়া সন্তানের বাধা দিতেছে, ভালো করে শুনেন। আজকে আমাদের মা বাবা কি ভালো কাজে বাধা দেয়? একসাথে বলেন, দিছে কোনোদিন? আর দেখেন আবু হুরায়রার জীবন বৃত্তান্ত, নবীর সাহাবী, তার অনেক হাদিস আবু হুরায়রা। এইবার আবু হুরায়রা কান্দে আর কয়, মা সব কিছু বুঝতে পারবো কিন্তু মুহাম্মদ রে বলতে পারবো না। আল্লাহু আকবার। আরে জনম দুখুনি মা ডাক দিয়া কয়, ও বাবা আবু হুরায়রা, আমি মা বইলা দিলাম আর মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না। আরে একটা বার যদি যাও রে বাবা, আমি মাগো
ঘোষণা দিয়ে দিলাম এই বাড়িতে আর তোমার জায়গা দেব না। আবু হুরায়রা দুইটা চোখের পানি পালাইয়া এইবার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নাই, বলে মা রাগ করো না, আমি আবার ঘোষণা দিলাম। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কয় বাবা আবু হুরায়রা রে, ও বাবা শুনা নাও, ওই নবীর দরবারে যদি যাও রে বাবা, আমি তোমার সন্তান হিসেবে আর কোনদিন পরিচয় দেব না, আমার কাছ থেকে একবারে বিদায় নিয়ে যাও। আবু হুরায়রা চোখবার পানি বুকবার ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে যায়, কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আজকে আমার মা আমার এমন ভাবে পিটাইছে গো নবী, আমার পুরো শরীরটা রক্তাক্ত করে পালাইছে। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়ে কয় আবু হুরায়রা রে, তোমার মা কেন তোমারে আঘাত করছে, কারণটা কি? তুমি কি কোনো অপরাধ করছো? তুমি কোনো অপরাধ করছো? আবু হুরায়রা বলতেছে হুজুর আমি তো কোনো অপরাধ করি নাই, আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়েছে, এই জন্য আমার মা আমারে পিটাইছে। আমার নবীকে তোমার মা পিটাইছে, তা আমি কি বলবো? এই কথা বুঝতেছেন কি? তোমার মা তোমার মারছে, তাতে সমস্যা কি? আমার কাছে কেন আইছে? কি তুমি বিচার চাও? আমি বিচার চাই না, আল্লাহ এখান থেকে ওয়াজ থেকে এই আবু হুরায়রার জীবন বৃত্তান্ত থেকে শিক্ষা নিতে হবে। ভালো করে শুনে নেন, আমাদের সমাজে কিছু আজাদ কুজাত সন্তান আছে, বইয়ের পামে পড়া নিজের বাপ মার বিরুদ্ধে বিচার দেয় মাতবারের কাছে। কথা কন না কে? আছে না নাই? সত্য কথা বলেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামে রাগে লাগায় হাসি সাপ, চাদুখানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাই রে, চাদুখানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাগটি নাচায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? ভেজাল সব জায়গায় না, কিন্তু অধিকাংশ জায়গায় ভেজাল আছে না নাই? বন্ধুরা রে আমার, আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জনম দুঃখিনী মা আমারে পিটাইয়া পিটাইয়া চামড়াটা পর্যন্ত ঢেকলাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি বিচারে দেই না গো নবী, আমার জনম দুঃখিনী মায়ের জন্য একটু দোয়া চাইছি। আল্লাহু আকবার। বলে কি চাও? এই কেমন সন্তান, ভালো করে শুনে নেন। আর আমার নবী কেমন বিচারক। আজকে আমাদের সমাজের ভিতর বিচারক আছে না নাই? 7 জন ব্যক্তির জন্য আল্লাহ
জান্নাতে আরশের নিচে ছায়া দিব হাশরের ময়দানে। 7 জনের ভিতরে একজন হলো বিচারপতি। কি পতি? জোরে কোন? এই বিচারপতি যদি সঠিকভাবে বিচার করতে পারে, আর সঠিক বিচার কি আছে? এই সঠিক বিচারটা বিক্রি হয় এই সরিমরি বাজারে 5 টাকা দেওয়ার একখান তিতা সার কিনে। কি যেটা সত্যি দেবো, রাগ করে না, তাতে আপনারা দাওয়াত দিলেই কি না দিলে সমস্যা নাই। 5 টাকার চার জন্য। কারণ ভালো করে শুনে নেন, যদি বউ শাশুড়ির ভিতরে একটু দ্বন্দ্ব লাগে, মা তো আর ছেলের কাছে সব কথা কয় না, গোপনেই রেখে দেয়, কথা কোন ঠিক? কিন্তু এই বউ তো আধুনিক, ও সারা দিন যেমন তেমন যাই করে, রাইতে স্বামীর কানের করে যা সবক করে, মানে আছে না নাই? কুটকুট কুটকুট করে সারা রাত কুটকুট করবো। তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার বাপ এটা করছে, তোমার মা এটা করছে, আছে না নাই? আর এই স্বামীরা একবার ছেড়ে দুইবার, দুইবার ছেড়ে তিনবার যখন হনে, এই বউ এত কাটর কাটর করে, তাহলে বোঝেন নাই, একটা সমাধানে যাওয়া লাগবে। ও যায়, মনটা ভালো নাই, এমনি কাজ কামে যেমন তেমন, আবার বাড়ির ভিতরে এসেও শান্তি নাই। এবার ধীরে 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 চুরিমুড়ি বাজারে যায়, আমিরুল ভাই দোকানে হলে বইছে, আমিরুল ভাই কইছে একটা চা খাই। হ্যাঁ, হন থেকে যায় একটা চার দোকানে বইছে, যা দেখে মাতবার না বসে রয়েছে। এখন চার দোকানদার কি করতে, এই মাতবার একটা চা দিত। মাতবার চা পাইছে, মাতবারকে কে রে তোর মন খারাপ কে? ওই যে একটা তিতা চা পাইছে, বোঝেন নাই? হ্যাঁ, কে রে তোর মন খারাপ কে? কয় মাতবার সাহেব মনের কথা কারে কোন আপনি ঘরের কাছে কয় এখন লাভ নেই। কয় না কি হয়েছে? কয় আমার মা বুড়ো বুড়ি হয়ে গেছে, আমার আব্বা মা খালি কেটুর 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 করে। কয় কে? কয় খালি আমার বউয়ের সাথে খালি ঝগড়া করে, এত ঝগড়া ঝাঁটি ভালো লাগে কোন তো। কয় তাহলে কি করবি? কয় আমার এক কাজ করে দেন, ভিন্ন করে দেন, আলাদা করে দেন। মাতবারকে ঠিক আছে, কালকে আমি যাবো। মাতবার এই যে মসজিদের থেকে নামাজ পড়িয়া ও আর বাজছে নাই, ওই যে একটা চা খাইছে না, এইবারে গেছে আর একটা দুধ চা পাওয়া যায়। ওইবারে যা করতেছে, এই আব্দুর রহিমের মা বাড়িতে আসাও। হ্যাঁ আসি তো, এদিকে এসো। কোন মাতবার সাহেব বসেন বসেন। না বসতে আসে নাই, বুড়া হইছে বুড়ি হইছে, খালি কেটুর 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 করো কে? হ্যাঁ, নামাজ কালাম করবে, খাইবা দিবা, তোমার এত ঝগড়া করা লাগবে কে? হ্যাঁ, এই করো, তোমার এই ঝগড়া ঝাঁটি আর ভালো লাগে না, ওখানে দুজনকে আলাদা করে মাতবার বিচার করতেছে। বিচার হইল কথা কম লাগে, বিচার কি হয়েছে? আপনার মনে হয় না, শুধু ওয়াজ করলে তো হবে না, ঘরের ওয়াজ দিতে হবে। এগুলো কি ঘরের দরকার আছে না? আগেকার সময় এই মুরব্বি সত্য কথা বলবেন, আমার ওয়াজ যদিও মানে আমি কথা বলে ভাঙিয়ে ভাঙিয়ে কথা বলি, কিন্তু এখানে বুঝতে হবে, না বুঝলেই ভেজা। এই আপনার কয় ভাই? 7 ভাই। আপনার চাচারা কয় ভাই ছিল? 4 ভাই। এবার আপনি যখন ছোট ছিলেন, আপনার চাচারা সব একসাথে ছিল নাকি আলাদা ছিল? ছোট ছিলেন 2 চাচা একসাথে ছিল, পরে 2 চাচা একসাথে। এখন আপনারা কয় ভাই? 7 ভাই একসাথে, একটা। তাহলে চাচার যুগটা একটু ভালো ছিল, কথা কম লাগে। হ্যাঁ, এই মুরব্বি, আচ্ছা ঠিক আছে। এই মানে আমি 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 মানে আমার চোখে দেখায় এখনো এমন একটা বাড়ি আছে, জায়গার নাম ইগল্লাপাড়া থানায়, 27 জন মানুষের ভাতে এক পাতিলে রাঁধে। তাহলে যে মহিলা রান্নার বাটার না হাইটিয়া যায়, তাহলে ও কি কষ্ট নাই করে না? আমাদের বাড়িতে বউ অনেকটি, বুঝেন না? 27 জন যদি মানুষ থাকে তাহলে বউ অনেকটি। এ রাঁধে সকালে, আরেকজন রাঁধে দুপুরে, আরেকজন রাঁধে রাইতে, বুঝেন না? ভাগ করা আছে, সমস্যা নেই। তাহলে আগেকার সময় মানুষগুলো একসাথে ছিল, অধিকাংশ ফ্যামিলি। আর এখন কি তাই আছে? এখন আবার এখন ধীরে ধীরে এমন ডিজিটাল আইছে, বিয়ের আগে ভিন্ন আছে না? আছে, কিন্তু আমার চোখে দেখা, বেশি দূরে না। তাহলে আমি যেমন দেখছি, তাহলে এরকম আরো কিছু জায়গায় আছে বিয়ের আগে আলাদা হয়। আচ্ছা, বাপ মায়ের বিরুদ্ধে যখন বিচার দিছে, মাতবারের উচিত ছিল, মাতবারের বিচার করা দরকার ছিল, যে যত বিচার আছে করব, কিন্তু বাপ মার বিরুদ্ধে কোনো বিচার চলবে
একসাথে বলেন চলবে না। এই যে মাতবারটা এই বিচার করে একটা মাত্র কারণ, ও নবীর জীবন বৃত্তান্ত জানে না, ও নবীর কিছুই জানে না, তার কারণে উল্টাপাল্টা বিচার এখানে ঘুরে কোনে 50 টাকা পাওয়া যাবে আর ওই যে একটা তিতা চাপা না, যেটা কথা এটা কয়াই যায় নাকি বল, যা আছে কপালে কথা বলবো সকালে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার নবীর আগে দিয়া কয় আমি হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাওনি? আবি হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মায়ের বিরুদ্ধে তো আমি বিচার দিতে পারবো না, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দেব না। আল্লাহু আকবার। বলে তাইলে আমার কাছে কেন বলতেছো, কেন বলতেছো মা আঘাত করছে, এই কথাটা বলার কারণ কি? আবি হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি এজন্য আপনার কাছে আসছি নবী, আপনার দরবারে আমার মা আমারে আসতে দিবে না, আমার মা বলছে আপনার দরবারে আসলে আমারে বাড়িতে তুলবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা আমার আর কোনদিন সন্তান হিসেবে পরিচয় দিবে না। আমার নবী বলে তারপরে তোমার মায়ের বিরুদ্ধে আমি কোনো বিচার করতে পারবো না। আল্লাহু আকবার। দেখেন মার বিরুদ্ধে বিচার দিতেছে নবীর কাছে, আজ নবীকে ভালোবাসার কারণেই তো মা মারছে, কথা কোন ঠিক কিনা? আজ এরকম নেতা যদি আজকে আমরা হইতাম, কি আমার এটা আসার কারণে তোর মা মারছে, চল 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 ওটা খবর করে আসি, কথা কোন না? আছে না নাই? বহুত আছে। এইবার আবু হুরায়রা বলতে, হুজুর আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দেব না, আমার মায়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বলে তাহলে কি চাও? বলে হুজুর আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যদি কালেমা বুঝতো, আমার মা যদি কালেমা পড়তো আর কালেমার মজা যদি পাইতো, হুজুর আমার মা আমারে আঘাত করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই মা আঘাত করছে এই মায়ের জন্য কি চাইতেছে? কথা কোন না কেন? আরো জোরে কোন। আর আমাদের ভিতরে যদি 5টা ভাই থাকে, একটা বাইরে যদি মা একটা কিছু বেশি দিল, হয়তো 100 শতক জমি বেশি দিছে, আর 4 ভাই কই কি তোর মতো মারে আর জীবনে দেখতে চাই না। তো হ্যাঁ আছে না নাই? 5টা ভাইয়ের ভিতরে একটা বাইরের মা একটু হয়তো বেশি ভালোবাসে, আর ভালোবাসার কারণটা খুঁজে দাও গা, যাকে বেশি ভালোবাসে উনি আবার মায়ের বেশি ভালোবাসে। কথা কোন না কেন? আমি যদি আপনাকে কিছু দেই তার মানে আপনার কাছে আমি কিছু পাইছি, এমনি এমনি মাতবারের যে একটা স্ত্রীতে চা খাওয়াইছে আরেকজন কত দেয় না, ওই মাতবারের পক্ষে কথা কয়। কথা কোন না কেন? বন্ধুরা রে আমার নবী কয় তোমার মার জন্য আমি কি বলবো? এইবার আবু হুরায়রা কয় হুজুর আমার মার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কইরা দেন, আমার মা যেন হিদায়াত পায়। আল্লাহু আকবার। আমার নবী হাত তুলছে রে, আমার শরীরে বাসিরা, আমার নবী যখন হাত তুলে বলাইছে আবু হুরায়রা মজলিস থেকে উঠে একটা দৌড় দিছে। আল্লাহু আকবার। আবি হুরায়রা একটা দৌড় মারছে রে ভাই, আর দেরি করে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবি হুরায়রার যত শক্তি ছিল পুরো শক্তি প্রয়োগ করছে, সারা জীবনে যত দৌড় মারছে রে ভাই, আজকের দৌড়টা ভিন্ন। এত জোরে একটা দৌড় মারছে বাড়ির দিকে, মানুষ কি হইছে? না না আওয়াজ করতেছি, মানে মানুষজন যখন এদিকে দৌড় দিছে তখন মানুষজনের টাসকি খানা কি হলো, ওইলো নাকি? এবার সব কিরে এরকম ভাবে দৌড় দেখে এত জোরে দৌড় মারছে, কোন জায়গায় ব্রেক নাই। আল্লাহু আকবার। হ্যাঁ এইবার একজন সামনে থেকে যারাই দেখে কিরে না জানি কি হয়েছে, বাধা দেয় না। হ্যাঁ কি ব্রেক মারে। রাস্তার মধ্যে একটা ঘটনা, আসলে বলতে গেলে তো অনেক সময় লাগবে, লম্বা ঘটনা। জনম দুঃখনী মা আবি হুরায়রা ডাক দিয়া কয় আবি হুরায়রা রে, ও বাবা আমি যখন তোমার আঘাত করছিলাম রে বাবা, ওই মুহূর্তে তুমি কি পাইছিলা? বলে মা যখন তুমি আঘাত করছো তখন আমি নবীর কথাকে স্মরণ করে আমি আঘাতের কথা বুঝি নাই। দেখেন নবীর প্রেমটা কি। যখন তুমি আঘাত করছো আমার নবীর কথাকে স্মরণ করে আমি আঘাতের কথা ভুলে গেছি। যেমন বিলালকে আঘাত করছে, বিলাল নবীকে ভালোবাসার কারণে আঘাতকে আঘাত মনে করে নাই। বন্ধুরা রে
আবি হুরায়রা চলন্ত কুলি মায়ের সাথে নিয়ে নবীর দরবারে যাই রে ভাই। রাস্তার মধ্য দিয়া হাইটা যায়, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে, যেই পাগল সাহাবীটারে মায়া তাগাতে করেছে, আজকে ওই মাটারে আমি আল্লাহ কবুল কইরা দিছি। জোরে কইনা সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? মা ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা ইমাম সাহেবরা এই হাদিসটা পড়ে, মা ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। আর আল্লাহ যারা হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক আর জোরে হিদায়াতের মালিক আল্লাহ। এই যে মাহফিলে আসছেন আপনারা এত কষ্ট করে আসছেন, আল্লাহ ভালোবাসছে বিদায় তো আসতে পারছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি কবুল না করতো তাহলে কি আসতে পারতাম না। বন্ধুরা রে আমার আবি হুরায়রা হাইটা যায়, আর জিবরাইল যায় আমার নবীরে কয় নবী গো আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় ও জিবরাইল কি বলতে চাও? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, যেই পাগল সাহাবীটা আপনি নবীর পাগল হওয়ার কারণে তার মা আঘাত করেছে, ওই মা আপনার কাছে এসে বিচার চাবে। যেই মা হাত দিয়ে আঘাত করেছে ওই হাতের বিচার চায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ জানায়া দিয়েছে গো নবী, ওই মায়ের আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবি হুরায়রার মারে আল্লাহ কবুল করেছে। জিবরাইল কয় আবি হুরায়রার মায়ে আপনি কালেমাটা পড়ায়া দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি হাতের বিচার করার দরকার আছে? হ্যাঁ, হাতের বিচারের দরকার নাই, ভালো করে শুনে নাও। এইবার আবি হুরায়রার মা আবি হুরায়রার সাথে নিয়ে যখন নবীর দরবারে আসে, আমার নবী তো আগেই খবর পাইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর আগে দিয়া কয় আবি হুরায়রা রে, ও আবি হুরায়রা, তোমার মা সনির বাড়ির ভিতরে নিয়ে আসা, দরবারের ভিতরে নিয়ে আসবা। আবি হুরায়রার মা দূর থেকে এই আওয়াজ পাইয়া কয় আবি হুরায়রা রে, কার দরবারে নিয়ে আসলি রে বাবা? আমি তোর মা হই রে বাবা, আমি তোমার সাথে এই দরবারে আসতেছি। এই খবর ভিতর থেকে পাইছে, এই কারণটা আগে জানতে চাই। আল্লাহু আকবার। জনন্দ কুলি মা আবি হুরায়রার মা ডাক দিয়া কয় ও বাবা আবি হুরায়রা রে, আর দেরি করা যাইবে না, আমার তাড়াতাড়ি নিয়ে যাও, এই নবীর দরবারে আমার কালেমাটা পড়ায়া দিতে হবে। আল্লাহু আকবার। আসেন হুজুর আসেন, কেমন আছেন বন্ধু? আসেন আসেন, ভালো আছেন? আপনি আগে এসে দেখা করলেন না কে? কোথায় গেছিলেন? ও বসেন বসেন। এটা আবার কে জানেন? এটা কিন্তু আমার জামাই। কই ওই যে, ঠিক আছে, এই জিন্দাবাদ পরে আগে খিচুড়ি আসুক, তারপরে খিচুড়ি আসতো না। আবার কিছু লোক তো রাস্তায় অপেক্ষা করতেছে কোন সময় খিচুড়ি এই সময় জোর দিয়ে মাহফিল আসবে। না তাকার দেওয়া হবে না, যারা যারা আছে তারাই পাবে। আল্লাহু আকবার। আবি হুরায়রার মা এইবার আবি হুরায়রা ডাক দিয়ে কয় বাবা আমি জানতে চাই এক নম্বরে আমার খবর জানলো কে? আল্লাহু আকবার কোন? আবি হুরায়রা রাত দরবারের ভিতর আমার নবীর কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আমার জনমদুখরি মায়ের আপনার দরবারে নিয়ে আইছি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আবি হুরায়রা রে, আমার দরবারের দিকে তুমি উইঠা রওনা দিলা, আমি নবী তোমার মায়ের জন্য দোয়া
শেষ হয় নাই, তার আগেই তুমি আমার দরবার থেকে বিদায় নিলা, কারণ কি? আমি তোমার মায়ের জন্য তুমি আমার কাছে দোয়া চাইছো, আমি দোয়া করতেছি, তুমি আমার কাছ থেকে বিদায় নিলা, আমার না বলে আমি মোনাজাতে তুমি চলে গেছো, এর কারণ কি? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জনম দুঃখী মায়ের জন্য আপনার কাছে দোয়া চাইছি গো নবী, আমার মনের বিশ্বাস গো নবী, আপনি যখন দোয়া করবেন এই দোয়া কবুল হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জনম দুঃখী মায়ের আমি যেমন রাইখা আইছি বাড়িতে, আমি এই জন্য দোয়ার আগে রওনা দিছি, আমার মায়ের আগের মতো পাই নাকি দোয়া কবুলের পরে পাই? বলে তার মানে বলে আপনার দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই, এই জন্য আমি আপনার দরবার থেকে দোয়ার ভিতরে দৌড় দিছি। আল্লাহু আকবার। দেখেন সন্তান মায়ের কত ভালোবাসে, আর মাও সন্তানরে কত ভালোবাসে। আজকে আমরা বিশেষ করে জনম দুঃখী মা বাবা যদি মারা যায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি সন্তানগুলো কান্নাকাটি করতো, এখন কি কান্নাকাটি আছে? খুব কম, তাই না? কি মুরব্বী কথা ঠিক আছে? এখন মহব্বত তো কমই, এখন আসলে চোখ দিয়ে আগের মতো পানিও আসে না, আগের মতো কি আর পানি নাই। এর কারণ ভালো করে শুনে নেন, এখনকার মা বাবা যদি মারা যায়, কিছু লোক এসে বলে, আরে তোর মা মরছে তাই কি হয়েছে? মহিলারা পাড়া প্রতিবেশী মহিলারা এসে কয় না যে আমরা তো আছি, বাপ মরে গেছে, কয় তোর বাপ মরছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, আছে না? আর কিছু বুঝমান ওই যে চাকর চালা মনে আছে মাতবার, ওরা এসে পাগল নাকি, বাপ মার বয়সে মরে গেছে তাই গেছে, বয়স হলে সবারই মারা লাগবে, কি কথা ঠিক আছে? এই বলে বুঝায়, আর বুঝায় আর চোখ দেখ পানি বাড়ায় না, বাপ মায়ের মাটি দিয়ে বাড়িতেও আসে না, ও চাষটালে বসে বসে ওই যে বাজারের ভিতর চা খায়। আবার কিছু বিড়ি ঘর আছে, বিড়ি খায়, আছে না? হ্যাঁ, আমি আমার বাস্তব ঘটনা, নাম বলবো না, কোন একটা ইট ভাটার মালিক, মানে আমি নাম বলবো না, ওনার একটা অনুষ্ঠানে আমারে দাওয়াত দিয়েছে, আমরা মাদ্রাসার অনেক লোক গেছি, তা আমার দোয়ার অনুষ্ঠানে দিয়ে উনি কয় কি কয়, আপনারা মোনাজাত করেন আমি আসতেছি। আমার হুজুর আবার বলতেছে যে ডাক দিয়ে মোনাজাত করতেছি, তাহলে তো মালিক এক লাগবো, আর মালিক এক ডাক দিবে, বের করে যা দেখি বিড়ি টানতেছে, হ্যাঁ, আবার হে টানা টানতেছে, এত জোর, ওই যে লাস্টে একটা সুখ টান আছে, ওটা না দিলে তো আর বিড়ি ভালো সুখ টান দিব, তারপরে বিড়ি ছাড়বো, আছে না নাই? এই বিড়ি খোর, রাগ করেন না, এই যারা বিড়ি করতেছেন বা নেশা, যে কোনো নেশাদ্রব্য যদি খান, আর এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান, তাহলে কিন্তু বিপদ, কালেমা নসিব হবে না, কথা কোন ঠিক কিনা? খান ঠিক আছে, কিন্তু খাওয়া বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যা দেখতেছি, এই সন্তান যে নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য দোয়ার অনুষ্ঠান করছে, সে নিজে যদি দোয়া না করে ও বিড়ি খায়, আর এই অনুষ্ঠান করে কোন লাভ আছে? এই সত্য কথা বলেন। আপনাদের এইদিকে, এই তোমাদের কি হলো, আপনাদের এইদিকে আমি একটা মাহফিলে আমি একটা কথা বলছিলাম, জনম দুঃখিনী মায়ের কথা, আমি একটা শান গাইছিলাম, তা আপনাদের এখানকার নাম বলবো না, চেয়ারম্যান না কেরা জানি, তার গায়ে লাগিয়েছে, আসলে লাগাটা আমি ওইভাবে বলি নাই, তিনি ইচ্ছাকৃত ভাবে নিছে। আমি বলছিলাম ওটা একটা এই মায়ের অনুষ্ঠান, মানে তার মা মারা গেছে, সেই 40-এর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে, দিনের বেলা মাহফিল, আপনারা ভিডিওতে দেখেন। তা আমি বলছি, যে সন্তানেরা এই লক্ষ টাকা খরচ করে এই জনম দুঃখিনী মায়ের জন্য এই মানুষ খাওয়াইতেছে, এই খাওয়ালে তো কোনো ফায়দা নাই যদি তার বাপ মায়ের বাচ্চা থাকতে বাপ না দেয়। আপনারা বলেন, সত্য কথা বলবেন, আমি ওয়াজ করি হয়তো তিতা তিতা লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, আর এই বাপ মা যদি মরে যায়, আপনি লাখ টাকা দিয়ে গরু কিনে খাওয়াইলে কোনো লাভ আছে? একসাথে বলেন। এই জন্য আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোনা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হায়রে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? সত্য কথা বলেন। আচ্ছা, আবার সকালবেলা কবেন যে হুজুর মানে বিরোধিতা করছে, এখানে বুঝতে হবে যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কিছু হুজুররা আছে এই দাওয়াত আবার ওরা চাইতে যেটা খায়। আছে না নাই? এই হুজুরের বিচার করা দরকার ছিল। ওইখানে যা সর্বপ্রথম ওই সন্তানটা ডাকবে, তোমার এত বড় একটা অনুষ্ঠান ঠিক আছে, বাপ মার জন্য দোয়ার অনুষ্ঠান সব ঠিক আছে, তুমি আগে বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি, কাপড় দিছো নাকি, কথা কোন ঠিক কিনা? একটা জাত করেন, বাকি সবটি ভালো হবে। আজকে আমরা ওই কথা তো কই না, কারণ ওই কথাগুলি পরে আর আসুন দাওয়াত দিব না, বুঝেন নাই? এই জন্য আমরা কি করি, আমরা যা দোয়া করি, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই সরিমুরি বাজার থেকে এত বড় একটা গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর যদি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খালি খামো আর খামো। কথা কন না গিয়া এটাই হয়, কথা কন ঠিক কিনা? আজ যদি হুজুর প্রতিবাদ করতো যে তোমার এইভাবে যদি দাওয়াত দেও, এই দাওয়াত আমরা চাই না, কথা কন ঠিক কিনা? তাহলে সব ভালো হয়ে যায়। জনম দুঃখনী মা বাবাকে যদি খুশি করতে পারি, স্বয়ং আমার আল্লাহ খুশি, রাসূলও খুশি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বিরা ভালো করে শুনে নাও, আবি হুরায়রার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আবি হুরায়রার মা জানতে চাই গো নবী, আমি আপনার দরবারে আসতেছি, এই গেটের মধ্যে প্রবেশের আগে আমি শুনতে পাইলাম আপনার জবান দিয়ে আপনি বলতেছেন, আবু হুরায়রা তোমার মার ভিতরে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জ্বলন্ত খুনি মা, আগে জানতে চাই এই খবর আপনি কেমনে পাইলেন? জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী আগে দিয়া কয়, মা গো, ও মা, আমার আবু হুরায়রা যখন গেটের সামনে দাঁড়ায় রে মা, তার আগে মুহূর্তে জিবরাইল আমার কাছে খবর দিয়া যায়, আবু হুরায়রা তার মায়ের সাথে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আগেই গোসল করে ফলাইছি, এই মুহূর্তে আমার কালেমাটা পড়াইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কালেমাটা পড়ার আগে আমি আমার হাতের বিচার করতে চাই। বলে কিসের বিচার করতে চান? বলে হুজুর গো, আমার জনম দুঃখ, আমি জনম দুঃখনী মা, আমার সন্তানটাই হাত দিয়ে আমি আঘাতে করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই সন্তানটার আমি কোনোদিন আঘাতে করি নাই, অথচ আপনার দরবারে আসার কারণে, আপনার দরবার থেকে দেরি করে যাওয়ার কারণে আমার সন্তানটারে আমি আঘাত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই হাত দিয়ে আমি আঘাত করছি, হাতের বিচার করতে চাই। আমার নবী কই, তোমার বিচার করতে হইব না, স্বয়ং আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বলে হুজুর, তাহলে আমার এই হাতে কি করে দেন? এখন কালেমাটা পড়ায়া দেন। আবু হুরায়রা কয়, আমার জনম দুঃখনী মা
করছে। আমার মায়ের দিকে তাকা দেখলাম আমার জনম করি মা চোখ বেবে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। বাড়িতে যাইয়া দেখেছিলাম মায়ের যেই সাদা চুলগুলো আছে চুল বেবে পানি পড়ে, এখন দেখি চোখ বেবে পানি পড়তেছে। আমি জিগাইলাম মা এই মুহূর্তে তোমার কেন চোখে পানি দেখা যায়? আমার মা ডাক দিয়া কয় বাবা আমি হুরাইরা রে, ও বাবা আমি তোমার আঘাত করেছিলাম রে বাবা, আমি বুঝা পালাইছি রে বাবা, তারপরেও তুমি কালেমা ছাড়ায় আমি সমন্ত করি মা এই কালেমার ভাষা বুঝা পালাইছি রে বাবা, জীবন যাবে কালেমা ছাড়া যাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন। আজকে আমরা বুঝি কিন্তু আমলের বেলায় নাই। আমরা বুঝি যে নামাজ পড়তে হবে কিন্তু মসজিদের ফজরের নামাজে যাবেন মুসল্লি কি আমার বুঝে আসে না। আমরা মনে করি যে এখন মসজিদ মাদ্রাসা বাইরে গেছে তাহলে সবকিছুতে পারার কথা, হ্যাঁ খালি গুতাগুতি আছে, গুতাগুতি কিন্তু সব জায়গায় আছে, আছে না নাই? এবার আপনারা বলেন মসজিদ বাড়ছে না কমছে? হুজুর মাদ্রাসা তালবে ইলম সবকিছুই বাড়ছে। এই চরিমরি গ্রামে এখন যতগুলো মসজিদ আছে আগে কি এত ছিল? এই মুরব্বি আপনি যখন ছোট ছিলেন কোন একটা ছিল, আর এখন তাহলে এখন যে পাঁচটা, আর আগে ছিল একটা, এখন হয়েছে পাঁচটা। ভালো করে শুনেন, রাগ করেন না, এটা রাগের জন্য বলি। আগে মসজিদ ছিল কাঁচা, মসজিদ ছিল কি কাঁচা, আর এই মানুষদের ইমানটা ছিল পাকা। আর এখন ওই যে মসজিদ পাকা, ইমান কাঁচা। কারণ কি কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে পড়ে, এরকম কিছু আছে ফজরের নামাজটা পড়া মসজিদ থেকে বের হয় টুপিটা এরকম ভাবে খুলে একটা যাই দেবে, এই তুই কিন্তু গত সপ্তাহে টাকা দিস নাই, সুদের টাকা আছে না নাই? হ্যাঁ তাহলে ও নামাজ পড়ে নামাজে কি পাইল? এখানে কি সুদের আয়াত নাই? কোরআনে সুদের আয়াত নাই? তাহলে হুজুর কি শিখাইল? ও নামাজ পড়ে যা সুদের টাকা দিতেছে, তাহলে বুঝো মুখ আরে কোন। আবার কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ফজর নামাজ পড়ে কোদালটা হাতে নিয়ে যায় ক্ষেতের আল ছেটে হজ করে আইছে, কিন্তু হাদিসা হে আল ছেটে যায় বাস্তের ক্ষেতের আদা জুড়ে নিয়ে গেছে, আছে না নাই? আল্লাহর এই খানকা সমস্যা কি? আল্লাহ রাসূল বলছে, মানে হাদিসের ভিতরে আমি পড়ছি সেটাই বলতেছি। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কারো এক বিঘত জমি, কয় বিঘা? তো এক বিঘা ছিলেন তো কোনটা কয় ডিসিমাল? হ্যাঁ এই তো এই বুঝা গেছে হাদিসে এটা আসে, হাদিসে এসে এক বিঘত বলতে এই যে 33 ডিসিমাল খাইছে, যেটুকু কি খায় দেই তাই খবর। 33 এর কথা উল্লেখ নাই, আছে এই যে এটার কথা, এটাই সহিহ হাদিস আমি পড়ছি। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কারো এক বিঘত জমি জোর দখল করে যেভাবে চুরি করে যদি কেউ খায়, কোদাল মেরেও যদি খায়, আল ছেটেও যদি খায়, আল্লাহ রাসূল বলেছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, তার গলায় 7 তবক আসমান জমিন বেরির রূপে পরায় দিবে, ওই দিন বাদাম ফাইটে যায়। ওই দিন চিন্তা করেন, আজকে আপনি টাকা ধার করছেন, একজন টাকা ধার নিছে, নেওয়ার সময় খুব ভালো ব্যবহার, কথা বলেন নাই? নেওয়ার সময় এত ভালো ব্যবহার, কিন্তু টাকা চাইতে গেলে দেওয়ার সময় কি আছে না নাই? আছে। ভাই ইনকাম করবেন ঠিক আছে, টাকাও ধার দিবেন এটাও ঠিক আছে, সুদের ব্যাপারে এবার ভালো করে শুনে নেন, রাগ টাক করেন না। কারণ আজকে যেহেতু দোয়া নিয়ে কথা, আমি দোয়া কবুলের কয়েকটা কথা বলে দিয়ে যাই। আপনি দোয়া করবেন ডাইরেক্ট, দোয়া ডাইরেক্ট কবুল আসবে, কিন্তু এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার কারণে আপনি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ ফালাইয়া দোয়া করতে করতে আগুন ধরা ফেলাইবেন, তাও দোয়া কবুল হবে না। এর কারণ হলো আমি যে খাবার খাচ্ছি, এই খাবারটা খাচ্ছি কি হারাম, এই হারাম খাবার খায়া
আল্লাহ রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোন ব্যক্তি হারাম খায়া এর রক্ত মাংস গড়ায় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। একসাথে বলেন জান্নাতে যাবে যাবে না। এরা যেহেতু বুঝছেন তাহলে একজনের ফসল মাইরে, একজনের জমি জোর দখল করিয়া, একজনের বাড়ি জোর দখল করিয়া, একজনের ফসল খায়া, একজনের মাল সামানার খায়া, একজনের টাকা হাওলাত করে নিয়ে খায়া, আপনি যেই পারে সেটাই করেন না কেন হিসাব দিতে হবে কি হবে না? আজকে টাকা ধার নিছেন, টাকা চাইতে গেলে মুখ কালা, কথা কোন ঠিক কিনা? টাকা যার নাই সমাজে তার দাম, কথা কোন না কেন? সুদ করে টাকা আছে ও সমাজের মাদ্দা, কথা কোন না কেন? যার টাকা আছে তার সমাজে দাম আছে না নাই? আজকে আপনার টাকা আছে ভাই, রাগ করেন না, এটা বাস্তবটাই বলি। আর একবারে আপনার বাইস্তের হোক, কারো বাড়ি হোক, ফুয়তো বোন, তমুক বোন, যাই বোন, খালাতো বোন বিয়ে হবে, আপনার টাকা আছে, আপনার দাওয়াত আগে, কথা বল। আর একজনের টাকা নাই, ওর দাওয়াত পরের সিরিয়াল, পাইলে দিব না পাইলে নাই, কথা বল। তাহলে টাকা দাম আছে না? একসাথে বলেন টাকার দাম। আজকে আপনি ইনকাম করতেছেন, বইয়ের কাছে আপনি একটা দামি স্বামী, কথা কোন ঠিক কিনা? আপনার টাকা আছে, আপনার মায়ের কাছে আপনি একটা দামি সন্তান, কথা বল। আজকে আপনি টাকা ইনকাম করেন, টাকা আছে, আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি একটা দামি জামাই আছে না? তাহলে টাকা যদি ইনকাম না করে বইয়ের কাছে বেটাগিরি চলে যায়, কথা কোন ঠিক কিনা? আপনার টাকা নাই, টাকা ইনকাম করবেন না, আপনার নিজের মা বাপ পর্যন্ত যখন আপনি বিয়ের পরে বুঝবেন, নিজের বাপ মা পর্যন্ত আপনারে পছন্দ করবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে টাকা ইনকাম করতে হবে, হ্যাঁ, তবে ইনকামটা হতে হবে হালাল পন্থায়। কি পন্থায়? একসাথে বলেন হালাল পন্থায়। যদি আপনি হালাল খেয়ে, আপনি যদি হালাল খেয়ে আল্লাহর দরবারে আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেছে তুমি অল্প আমল করো, আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, সে আমলটা নাজাতের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আবি হুরায়রা মারাগে দিয়া কই বাবা রে, ও বাবা আমি মা বুইলা বলাইছে রে বাবা, তোমার এত আঘাত করার পরে তুমি কেন কালেমা ছাড়ো নাই বাবা রে? ও বাবা আমি তোমার মা কথা দিয়া দিলাম, আমার বাকি জীবনটা কালেমার জন্য জীবন দিব রে বাবা, তুমি কালেমা ছাড়বো না। জোরে জোরে কইতে সুবহানাল্লাহ। আজ সন্তান মায়ের সাথে করে নিয়ে নবীর দরবার থেকে বিদায় হয়, লম্বা একটা ঘটনা। এই মায়ের কি ভালোবাসা আবি হুরায়রা, ভালো করে শুনে নেন। আর এই ভালোবাসাটা আমাদের ঘরের ভিতরে, আমাদের ঘরের ভিতরে আগে চালু করতে হবে। আল্লাহর রাসূল বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হবে, কোরআনের আয়াতগুলো পড়া হবে, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত করি। সুবহানাল্লাহ। এখন ঘরে ঘরে আছে টিভি, আছে না নাই? কথা ঘরে ঘরে কি এই যে হুজুর ছবি তুললো, আপনি তো আজি সাহেব ছবি তুলে আনি একটু তুলছে, কিন্তু পুরো মোবাইলে একটু দেখেন। তাহলে এই যে ছবি তুলছে, এই মোবাইলে বর্তমানের মহিলারা ওই গ্যালারি না, আমি দেখবো লক করে গ্যালারি। আগেকার প্রতিটা মুরব্বীরা সাক্ষী দিবেন, যেটা সত্য সেটাই বলবেন। প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা গুনগুন করে আওয়াজ আসতো কোরআন তিলাওয়াতের। সকালবেলা আমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় যে ছোট কায়দা ছিল না, কায়দা হাতে করে নিয়ে মসজিদে যাইতাম, যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাইতাম। আমার দাদির অনেক বয়স ছিল, তারপরেও মানে গুনগুন করে কোরআন তিলাওয়াত করে। আমার দাদি বেশি অতিরিক্ত পড়তো। তো যাও এই কোরআন তিলাওয়াতটা প্রতিটা ঘরে ঘরে হতো। কথা বল, যদিও সহি আসলো না, মানে পড়তো মানে চেষ্টা করতো নাকি, যদিও সহি ছিল না কিন্তু তারপরেও তারা পড়তো। কথা ঠিক কিনা? আর সহি হোক যেটুকু হোক, যতটুকু আমল করছে
তাদের আমলের ভিতর ভেজাল ছিল। কথা বল, তাদের আমলের ভিতর কি ভেজাল ছিল। আর এখন সহি শুদ্ধ আইছে, মানে যত ফ্যাশন আইছে তত ভেজাল বাড়ছে। কথা বল, তত কি হইছে ভেজাল বাড়ছে। আগে আব্বারে আব্বা কইতো, কইতো না? আব্বারে আব্বা কইতো, আব্বা কইতে তো দুইটা ঠোঁট একসাথে হয়। আর এখন মানে ডিজিটাল হইছে না, এখন কই ড্যাডি, মানে কি? আর হিসাব করে দেখ এই দাগটা দিল কেন, আর দেখি না ঠোঁটে যে লিপস্টিক মিশে এটা নষ্ট হলো। দেখছেন চালাকি মনে করছে, এই জন্য নাকি ড্যাডি। তাহলে এই যে জ্বালা যন্ত্রণা, আগেকার প্রতিটা ঘরে ঘরে হয়তো কোরআন তেলাওয়াত, আর এখন প্রতিটা ঘরে ঘরে সকালবেলা যাবে। কথা কয় না, আমি কি মিছা কথা বলতেছি? ঘরে ঘরে খালি কয় হাই ফাই, আর ঘরে ঘরে কিছু ওয়াইফাই। এই যে মহিলারা ডিজিটাল মহিলারা আইছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে চোখটা খুলে, বুঝছেন? চোখটা খুইলে মানে যেটা সত্যি এটি কিন্তু বলছি, আবার রাগটা করেন না। চোখটা খুইলে মানে চোখটা খোলা রাখ দেয়, মানে হাতটা এরকম বাড়ায় দেয় বালিশের পাশে, মানে বালিশের পাশে কি খুঁজতেছে? কথা কয় না? হ্যাঁ, বালিশের পাশ থেকে এবার মোবাইলটা নিয়ে এবার চোখ খুলে দেখে 7টা বাজে, কুট 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 করে কয়েকটা মেসেজ আসলো, বুঝলেন? চ্যাটিং করবে। এবার চ্যাটিং এর ভিতরে ঢুকছে, চ্যাটিং এর ভিতরে ঢুকে হাই গুড মর্নিং, এবারে শুরু করে কথা। হ্যাঁ, তুমি কেমন আছো? আবার এখন আবার কি করে মেয়েরা, আবার চার একটা কাপ দিয়া একটা কফি বানায়, একটা স্পিচ দিয়া যায়। এবার কফিটা পায়, এবার ছেলেটা কয় তুমি কি এখনো শুয়ে আছো? বলে হ্যাঁ আমি এখনো শুয়ে আছি। কথা শুরু হয়ে গেল, অমুক বান্ধবী, অমুক বন্ধু, অমুক তমুক শুরু হয়ে গেছে। সেটিং করতে 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 9টা বাজে যায়, ওটার কোনো নাম নাই। এই বুড়া বিড়ি আর বুড়া বেড়া ওই বাড়ির ভিতর এই যে একার কিছু ঘুম হয়, ফজরে আজানের আগে এমনি তো ঘুম ঠিক মতো হয় না, আবার মাঝখানে আবার ক্ষুধাও লাগে, তখন ঠিক কিনা? আবার ফজরের নামাজের আগে ঘুম ভেঙে গেছে। বুড়া মানুষ আর বুড়া বউটা তো আর জামাইটা তো আর ঘরে থাকতে পারে না, ওইটা আজান দেওয়ার সাথে সাথে যা কি করছে ওযু করে নামাজ পড়ে। এই মহিলাটার চোখে তো ঘুম নাই, নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিতেছে, মনে করছে বেটার বউ করে, আর ওঠে না। মহিলা ঘর ঝাড়ু দিছে, এদিকে প্লেটটাও ধোয়া শেষ, রান্না বান্নার ঘরে পরিষ্কার করে বলেছে, যা দেখে বউ ওঠেই না। না কি করবো, মুরব্বী মানুষ, আর রান্নাও তুলে দিছে, আর লাখ সাহেবের বিটি ওটার খবর নাই। হ্যাঁ, বেটার বউ আর ওঠে না, শাশুড়ি রান্না করে ভাত রেডি করে এইবার ডাইনিং টেবিলের ভিতর সাজায়া, হ্যাঁ লাখ সাহেবের বিটি ওইটা বিরাজটা হাতে নিয়ে আম্মা কি কয়, আম্মা উঠছেন? কহে মা উঠছি, যাও তোমার জন্য খাবার পাকা রাখছি। লাখ সাহেবের বিটি এবার ভাত খাবে। কথা বল না কেন? সকাল 10টার সময় ঘুম ভাঙে, ওই ঘরের ভিতর শান্তি পাওয়া যাবে? কথা বল না কেন? মনে করছো লাখ সাহেবের বিটি, তুই মনে করছো যে খুব শান্তি, কেন? শাশুড়ি তো রান্না করে দিছে, শাশুড়ি রান্না করতে যা কষ্ট পাইছে, এই জন্য 3 দিন পরে তোমার সংসারের ভিতর আগুন জ্বলে। এইবার 3 দিন পরে যায় বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? কথা বল, আছে। জামাই বউয়ের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লেগে গেছে, আর শান্তি নাই। এইবার শান্তি কোথায় পায়? দৌড় দিয়ে যায়, হুজুরের কাছে দোয়া চাই, কাম হয় না। এবার বাপের বাড়ি যায়, বউ যায় মায়ের কাছে নালিশ দেয়, মা জীবনে এমন জামাই দেখে দিয়ে দিছে, একটু সুখ পাই। সুখ পাবি কোন থেকে? শুরু হইলো গজব। কথা বল ঠিক কিনা? এই গ্রামের ভিতর আপনারা সত্য কথা বলবেন। এই হুজুর কো? হ্যাঁ, ওই যে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কোনটা? হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা। এই হুজুর ঘরের কথা কই আগে। হুজুর ঘরে বউরা, হুজুর ঘরে বউরা, সবার কথাই বলবো। হুজুর ঘরে বউরা এই জীবনে দেখছেন যে পানি পরা নিয়ে, মুখ পরা নিয়ে দৌড় পারে। কথা কোন না কেন? দৌড় পারে না। আচ্ছা, ডাক্তারের বউরা সিজার হয় দেখছেন? এই গ্রামে ডাক্তার নাই, সিরিয়াল দেখে, ওয়াইফাই
ওইখানে আমার মোবাইলে খালি গুতাগুতি দেখে, ফেসবুক ইউটিউব টুইটার যা আছে খালি এইটা দেখে। আর সারাদিন ওই যে ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর আছে না নাই, এইটা দেখে। আসো ও সারাটা দিন এই ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর দেখছে, ওর পেটে থেকে যেটা মারাই ওরাও ন্যাংরা মাসুদ হয়ে দাঁড়াই কথা কর না গিয়া, ওরাও কালা জাহাঙ্গীর হয়ে দাঁড়াইব কথা কর। আজকে যদি ভালো হইতো, শ্বশুর শাশুড়ি খেদমত করতো, সকালবেলা ভোরে উঠে শাশুড়িকে যদি ওজুর পানি দিত, মুরব্বিটারে যদি ওজুর পানি দিয়া সে যদি যাইতো নামাজে দাঁড়াইতো, কোরআন তিলাওয়াত করতো, ডিজেল লাইনটা বন্ধ করে দিত, কোরআন তিলাওয়াতের সময় কাটাইতো, আল্লাহ তাআলার কাছে ওই শ্বশুর শাশুড়ি দোয়া করতো, আল্লাহ আমার বৌমাটা এই অবস্থায় আমার ওজুর পানি তুলে দিছে, আমার বৌমাটা এত সুন্দর করে আমাদের খেদমত করে, আল্লাহ আমার বৌমাটাকে হেফাজত করো। কথা বল ঠিক কিনা? দোয়া পাইব কোন থেকে? ওই যে শাশুড়ি রান্না করে দেয়, লাক্সের মিল দিব, ওই টিভি দেখে আর ভাত খায়, আছে না নাই? হ্যাঁ, টিভি দেখে আর কি খায়? ভাত খায়। ও তো কোনো কাজ করে না। আবার এখনকার ডাক্তাররাও কয়ে দেয় কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, এই যে মুরব্বিরা জন্ম নিছে, আর মায়ের জিগে দেখে যদি বাইসে থাকে, জিগে দেখেন এই পেটে বাচ্চা নিয়ে দেখি পাড়াইয়া চাল বানাইয়া সেই চাল দিয়ে ভাত দেখা হয়েছে। এই কথা কয় না কেন? নাকি মনে মনে করতেছেন হুজুর তো জানে এটাই বাস্তব। তাহলে পেটে বাচ্চা নিয়ে দেখি পাড়াইয়া চাল বানায় সেই চালকে ভাত রান্না করে খাওয়াইছে, এদের সিজার করা লাগে না। কথা কোন ঠিক কিনা? তার কারণ কি কাজে থাকছে, টাইট পাইট হয় নাই। কথা কোন ঠিক কিনা? আর ওরা খালি ঘুরিয়ে বসে থাকে, টাইট পাইট এবার কাটি উঠে বন্ধুরা আমার রাজার দোষে রোজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। মনে চলে বোম্বার পড়ি সাউ চলে তার মুখে, যেমনি মালে সংসারে না করলে খাজার মুখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাইকের অবস্থা এত খারাপ বুঝছেন, মানে আমার খুব বিরক্ত। মানে মাইক ছাড়াই মনে হয় বেশি ভালো লাগতো, কিন্তু আপনাদের মাইকটাই আমার কাছে বেশি বিরক্ত করে, খুব কষ্ট করে হচ্ছে। তাহলে এবার বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ঘরে ঘরে আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করবার হইছে মন্দ। আমি যেই কোরআনের আয়াতটা নিছি ভালো করে শুনে নাও, লিসান ওয়াসাতুন নাসা, যেই ব্যক্তি চুপ করে নিল তার কত বেশি আমল হইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাস্ত্রের ভাষা গল্প করা লাগে না। আপনি বাড়ির ভিতর বসে থাকেন, সময় কাটান, যদি কোনো কিছু জিকির না করেন, কোরআন তিলাওয়াত না করেন, এমনি বসে অশ্লীল কথা থেকে যদি বিরত থেকে চুপ করে সময় কাটাতে পারেন, আল্লাহ বলছে তাকে আমি আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দেব। এইবার বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ভালো করে শুনে নাও, আর ঘরের তো থাকতে পারেন। আমি একটা আয়াতের দৃষ্টান্ত দিয়ে বোঝাইতে চাই। আরে স্বামী স্ত্রী এইবার বাড়ি ছাইরা বাসা ভাড়া নেই রে ভাই, ঢাকা শহরে যাই আমার শান্তি নাই। ভালো করে শুনে নাও, ঢাকা শহরেও শান্তি নয়। এইবার বউটা স্বামীর কাছে বলতেছে, যদি বাড়িতে থাকি তাও তো শাশুড়ি রান্না করে দেয়, এই ঢাকায় তো আইসা আর এক জীবনে বললাম। এবার ঘুরে ঘুরে কয়ে যে আবার বাড়িতে যাও। এবার বাড়িতে গেছে, শাশুড়ি এবার একটু টাইট দিছে, বুঝেন নাই? এবার একটু শাশুড়ি সুতা টাইট দিছে, মানে এখন তুমিও কাজ। শাশুড়ি করতেছে, বৌমা আমি যদি সকালে রান্না করি তুমি একটু দুপুরে রান্না। এইবার বইয়ের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কইতেছে তাহলে কি করা যায়? এরকম শাশুড়ি থাকারছে না থাকাই। এইবার চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার আবার দূরে না, আমি একটা কিতাবের দৃষ্টান্ত দিচ্ছি। ডাক্তার আবার দূরে না রে ভাই, ওই মেয়েটার বাবা ছিল ডাক্তার। মেয়েটার বাবার কাছে যা মেয়ে কান্দে আর ভাই, আব্বা গো, ও বাবা আমি আর সংসার করতে পারবো না। বলে কারণ কি? কারণ কি? এইবার বাবু কই মা রে, ও মা, নারীর বড় শক্ত কাছে পরের ঘরে যেতে হয়, পরকে আপন করতে হয়। ও মা এই কথা বলা যাবে না।
আব্বা গো আমি ওই সংসার করতে পারবো না, সংসার যদি করতে পারে আব্বা আমার শাশুড়ি যদি মইরা যায় তাইলে করব। শাশুড়ি যদি মারা যায় তাহলে সংসার করা যাবে, তাহলে কি করবে? হ্যাঁ আব্বা আমার শাশুড়িকে মারা, তুমি তো ডাক্তারি করো, মারার জন্য এমন কোনো ওষুধ নাই, এমন কোনো মেডিসিন নাই। তে আব্বাই আবার ওয়াজ শুনছে, কি শুনছে? এই ডাক্তার ওয়াজ শুনছে। আল্লাহ রাসূল বলেছে লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে রইল তার তত বেশি সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা কথার উপরে তিনি এক বোতল পানি নিছে, হোমিওপ্যাথি ডাক্তার। কথা বুঝছেন কি? এক বোতল, একটা হাদিসের উপরে, ভালো করে শুনে নেন, একটা হাদিসকে মানছে, তাই সংসারের ভিতর শান্তি। এবার বাপটা এক বোতল পানির ভিতর হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলতেছে মা এই যে পানিটা দিলাম তুমি কি করবা? তোমার শাশুড়িকে কি মারতে চাইছো না? তোমার শাশুড়িকে মারবা, ঠিক আছে, তোমার শাশুড়ি মরে যাবে, তবে একটা শর্তে। বলে কি শর্ত? বলে একটা শর্তে, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোমার শাশুড়ি কিন্তু মরেই যাবে, কিন্তু মরার আগে একটু খেদমত করতে হবে, পারবা? কি কয় আব্বা, কি খেদমত? কয় 1 মাস। কয় মাস? 1 মাস এই মেডিসিন, এই যে পানিটা দিলাম 1 মাস তারে খাওয়াই যায়। এই পানিটা ধীরে ধীরে প্রতিদিন 2 ফোঁটা 3 ফোঁটা করে এরকম ভাবে খাওয়াইতে খাওয়াইতে 1 মাস খাওয়াইলে 1 মাস পরে অর্থাৎ 30 দিনের মাথায় তোমার শাশুড়ি মরে যাবে। এই 30 দিন তোমার শাশুড়িকে কি তুমি খেদমত করে পারবে? আব্বা কি কর, 30 দিন পরে যদি মরে যায় তাহলে তো মার সবকা। 30 দিন পরে মরে যাবে না? 30 দিন হ্যাঁ কোনো কাজ তো দূরের কথা, হ্যাঁ গোসলও করে দেবো, মানে হ্যাঁ গোসল আমি করি, হ্যাঁ কাপড় আমি ধুয়ে দিই, হ্যাঁ মাথায় তেল দিয়ে দিই, হ্যাঁ পাও টিপে দিই। 30 দিন আমি ঘুমই পারবো না, খালি হ্যাঁ আদর করবো। কথা বোঝেন নাই বন্ধুরা রে? আমার বাপটা আল্লাহ রাসূলের একটা হাদিসের উপর আমল করে বললেন এই পানি নিয়ে যাও। এইবার নতুন বৌমা বাড়িতে যাই রে ভাই, অন্য নদীর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করে আজকে আর তা করবে। কথা কয় না কেন? আজকে আর তা করবে না। এইবার বাড়িতে যায় আম্মা, ডাক মারছে কি? আজকের ভাবি আলাদা, আম্মা। অতি ভক্তি কি? কথা কয় না, অতি ভক্তি সরের লোক কয় আম্মা গো ও মা আপনি কেমন আছেন? যা জড়ায় ধরছে, হ্যাঁ এই বউ জীবনে আমার জড়ায় ধরে না, আজকে আমার জড়ায় ধরছে। এর কারণ কি? এত ভালোবাসি গা, ভালোবাসার ভিতরে বেজাল আছে না নাই? কথা কয় না কে? এইবার শাশুড়ি খুশি হইছে ভাই, এইবার বৌমা কয় আম্মা গো ও মা আসেন আসেন, আপনার আর কষ্ট করা লাগবে না। কেন? আসেন আপনি এই অবস্থা করে দিয়েছেন, আপনার মুখে একটা শুকিয়ে গেছে, আসেন আপনি গোসল করা লাগবে। দৌড়ায় টিবল পারে নিয়ে শ্যাম্পু দিয়ে মাথা ধুইলে ঢুলে গোসল করায়, পাটা সুন্দর করে মালিশ করে দেয়, এত আদর করে এত সুন্দর করে ব্যবহার করতেছে, এর ভিতরে বেজাল আছে না নাই? এইবারে এত আদর করে রে ভাই, রাত্রিতে যখন শাশুড়ি ঘুমাইতে যায় বৌমা যায় শাশুড়ির মাথায় হাত বুলাইয়া দেয়, পাও টিপে দেয়, আদর করে দেয়, হাত বুলাইয়া দেয়। আম্মা গো আপনি ঘুম পারবেন, আপনার কোনো সমস্যা নেই, আমি আপনার মাথার পাশে আছি। এত যত্ন করে শাশুড়ি মা ঘুমাইয়া যায়। সকালবেলা ঘুম ভাঙার আগে বৌমা দৌড়ে যায়, এবার কফি বানাইছে, অন্য দিন তিতা চা দেয় না, অন্য দিনে একটা তিতা চাও দেয় না। আজকে বৌমা শাশুড়ির জন্য দুধ চা নিয়ে আইছে, কফি নিয়ে আইছে, ভালো করে শুনে নাও। এত সুন্দর খাবার, অন্য দিনে একটা শক্ত শক্ত টোস্ট, এই শক্তটাও দেয়, আজকে কেক নিয়ে আইছে, এত সুন্দর খাবার দেয়া কয় আম্মা গো। ধরেন সকালবেলা আপনার শাশুড়ি চিন্তা করতেছে আল্লাহ কি হইলো, হইলোটা কি? বউ বাড়িতে যাওয়ার আগে আমার ঝগড়া করে গেল, আর বাড়ি থেকে আইসে এত আদর করতেছে, এত ভালোবাসতেছে। একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায় রে ভাই, বুঝতেছেন তো? আর 3 দিন যখন পার হয়ে যায় রে বন্ধু, এইবার শাশুড়ি চিন্তা করে হায় হায় আমার বউ আমার জন্য এত কষ্ট করে, আমি কি তার জন্য একটু করতে পারি না? এইবার শাশুড়ির পরে 3 দিনের মাথায় 4 দিনের দিন আর ঠিক থাকতে পারে না। এইবার শাশুড়ি চালাকি করছে,
শাশুড়ি এবার চালাকি করতেছে যে বৌমার সামনে ওঠে তার আগে আমি উঠবো, তার আগে কি আজকে আমি উঠবো। বৌমা ওঠার আগে শাশুড়ি উঠটা যায়, আরে ভাই আজকে নিজে সুন্দর করে স্পেশাল কফি বানাইয়া বইয়ের রুমে যাইয়া বলে বৌমা ও মা তোমার জন্য আমি কফি নিয়ে আইছি। আল্লাহু আকবার। বউ চোখ খুলে দিয়ে আল্লাহ, আমার শাশুড়ি আমার ও মা আপনি করছেন কি? কেন আপনি আমার জন্য কফি নিয়ে আইছেন, কারণ কি? আপনি এত তাড়াতাড়ি উঠছেন কেন? তুমি পাগল হয়েছো নাকি? আমার যেই বৌমা আমার জন্য প্রতিদিন কষ্ট করতে পারে, আমি কি তার জন্য পারি না? আজকে তুমি ঘুমাও, আমি রান্না করি। এইবার বৌমার জন্য আদর শুরু হয়ে যায়। এইবার শাশুড়ি মা বাজারে যাইয়া নিজের জন্য একটা কাপড় কেনে, বৌমার জন্য দুইটা কেনে। আল্লাহ আকবার। আরে বৌমার জন্য সেটাই করে ডাবল ডাবল শুরু করে দিছে, কারণ বৌমাও ভালোবাসে, কথা ঠিক কিনা? এইবার দুইজনের ভিতরে ভালোবাসা শুরু হয়ে যায়। বৌমা মেডিসিন তো ঠিকই খাওয়ায়, কি যতই ভালোবাসো 1 মাস কয়দিন কথা বল না কেন? যতই ভালোবাসি 1 মাস। বন্ধুরা রে বসেন বসেন, জায়গা নাই, বসেন একটু। দেখেন আমার যুবক ভাইরা, আসলে মাইক সাউন্ড সিস্টেম যদি ভালো হতো তাহলে আমি তো নিজেও মানে টান টুন দিতে পারতেছি না, আমি টান দিলে কেমন ফেটে যাবে। আল্লাহ আকবার। এইবার বৌমা চিন্তা করতেছে, এইরকম যাইতে যাইতে 20 দিন পার হয়ে গেছে। এবার আপনারা বলেন তো মোহাব্বত কি বাড়তেছে না কমতেছে? মোহাম্মত বাড়তেছে 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 রে বন্ধু। হ্যাঁ সাদা পানি খায়া, হ্যাঁ কি পানি চলতেছে? সাদা পানি। এখানে কি ভেতর আছে? এইবার যখন চলতেছে চলতেছে এরকম চলতে 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 20 দিন 25 দিন পার হয়ে গেছে। আল্লাহু আকবার। শাশুড়ি এত ভালোবাসে রে ভাই, বৌমা সারে বোঝে না। শাশুড়ি যাই খায় বৌমারে ডাক দেয়। ওই যে নিজের মেয়েরে যেমন ভালোবাসে, বৌমারে এইবার তার চেয়ে বেশি ভালোবাসা শুরু করে দিছে। ভালোবাসা শুরু করেছে, বৌমা এবার ভালোবাসতেছে। তারপরে মেডিসিন ঠিকই চলতেছে আর কি, মানে 1 মাস তো মাস তো এখন 26 দিন 27 দিন পার হয়ে গেছে। আস্তে আস্তে মনটা নরম হইতেছে। যার 3 দিন পর এবার শাশুড়ি যখন এসে বৌমার মাথায় তেল দিয়ে দিতেছে, বৌমা এবার মাথায় তেল দিতেছে। শাশুড়ি চিন্তা করতেছে, আমি তো শাশুড়ি দিছি, শাশুড়ি আবার আমারে দিতেছে। আচ্ছা এই শাশুড়িটা আমার 3 দিন পরে 3 দিন পরেই মারা যাবে। কথাটা ঠিক কিনা? একটু মায়া শুরু হয়ে গেছে কথা। আর আমাদের সংসারের ভিতর যে বউগুলি আছে এদের ভিতর কি এই মায়া আছে? এই মায়া দেয় না, খালি কয় কি কয় ময় মুরব্বী হয়েছে, খালি ক্যাটুল ক্যাটুল করে। আছে না নাই? আমার 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 মায়ের কথা বলি, আমার মাও হিসাব করে। তেলের কথা বলবেন হিসাব করবো, চাউলের কথা বলবেন হিসাব করবে। প্রত্যেকটা মুরব্বীরা এই হিসাব করে কি করে না? কথা বল। এই হিসাব করে, এটা খারাপ না ভালো? এইটা এই হিসাবটা যখন করে বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের গায়ে আগুন জ্বলে। কথা কন না কে? আগেকার মারা এজন্য হিসাব করে। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা দেখবেন, আমার জীবনে, আমার বাস্তব জীবনে দেখা, আগে ছিল এই প্লাস্টিকের, এখন তো খালি আসার জিনিস ভাঙবো না। আগে ছিল কাচের বোতল। কি কাচের বোতল ছিল? এই কাচের বোতলে 1 পাও তেল মনে হয় কেনে নাই। বড় লোক যারা তারা 1 পাও কিনতো, আর অধিকাংশ গরিব ফ্যামিলি আধা পাও 1 পাও 1 কাঁচা 100 টাকা এগুলো কিনতো। কথা বল। এই আধা পাও তেল কিনতো। এই সরষের তেল, এই সয়াবিন কি ছিল? এই সরষের তেল আধা পাও তেল দিয়া যখন বাড়িতে নিয়ে আসতো, এই আধা পাও তেল মা 5 জন সদস্যর সংসার মা এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। কথা বল। এই আধা পাও তেল দিয়ে 1 শুক্রবার থেকে আরেক শুক্রবার। এখনকার মহিলারা কি পারবে? বাস্তব কথা বল, পারবে? জীবনেও সম্ভব না। কেন? আগেকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজছে। কি কথা বল না কে মুরব্বী? আচ্ছা আপনার কত স্বাদ লাগে না? হ্যাঁ আচ্ছা এই যে
ফেসারি শাক কুলোর শাক ভর্তা খাইছেন কি খাইছেন কালো জিরে ভর্তা মাছ ভর্তা চান্দা মাছ ভর্তা খাইছেন চান্দা মাছ এই ভর্তাগুলো যখন করা পাটার উপরে আবার কিছু ভাত দিয়ে নলা বানায় দিত এই মানে বুঝেন তো একটু মজা আছে না এই হ্যাঁ পাটায় যখন নলা বানায় দিত কি মজা লাগে না আর এখনকার এই এটা যদি মায়েদেরকে আগেকার মাদেরকে যদি 3 বেলা এনে দিত 3 বেলায় পাঠায় এটা ভর্তা করে আর এখনকার লাখ সাহেবের বিটিদেরকে মাসে একদিন চান্দা মাসে এ মুখ আর ঘুরে না 3 দিন আর কিছু পাও নাই ওটা পাইতে পারো না তুমি পাইতে খাবে কথা কন লাগে আছে না নাই আবার এই যে মাছ কিনবে যান বাজারে মাছ এই মুরব্বিদেরকে মাছ কিনবে এরা কি যায় বড় মাছ কিনে না ছোট মাছ কিনে এই মুরব্বিরা বাজারে যায় ছোট মাছ কিনে কিনা এর কেনার ভিতরে একটা হিসাব আছে মুরব্বি যায় বাজারে চিন্তা করে বড় মাছ পাঙ্গাস ওটা খাওয়া যাবে না তেলাপিয়া বড়টা ওটাও খাওয়া যাবে না গ্যাস এই ছোট মাছ সবচেয়ে ছোট মাছগুলো দেশাল মাছ এর ভিতরে কোনো ভেজাল নাই এই মাছগুলো যদি আমার বাড়িতে নিয়ে যাই আমার বৌমা খাবে আমার ছেলেরা খাবে আমার মেয়েরা খাবে তাদের চোখের জ্যোতি বাড়বে কথা কয় না কেন তাদের চোখের কি জ্যোতি বাড়বে হিসাব করে তারা ছোট মাছ কেনে আর এই মাছ কিনে আনার পরে লাখ সাহেবের বিটি মুখটা বেস্ত দিয়ে কয় আব্বা আপনি কি আর কিছু চোখে দেখেন হ্যাঁ আর কিছু চোখে দেখেন না আপনি এইগুলি পাইছেন কয় তাহলে কি আনবো আমি বাজারে লাখ সাহেবের বিটি যায় বড় একটা পাঙ্গাস কি আনছে পাঙ্গাস মাছ এনে পাঙ্গাস খায় 3 দিন পরে কয় আব্বা চার্জার আছে নাকি একটা চার্জার নিয়ে আসেন গ্যাস কথা কোন লাগে রাগ করতেছেন আগেকার মুরব্বীরা মাছের তেল দিয়ে মাছ ভাজছে সেই মাছে মজাই লাগছে আর এখনকার ডিজিটাল বউরা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাইজে পারে না কথা কোন হ্যাঁ 5 লিটারের বোতল কিনে দিলে সপ্তাহে একটা না চাইতেই ডাক দেয় এই শুনছো তেল কিন্তু নয় জামাইরে ডাক দিয়ে বলতেছে এই শুনছো তেল কিন্তু নয় শাশুড়ি তো আর মরে নাই বুঝেন নাই শাশুড়ি ঘর থেকে শুনে বেড়াইছে এবার লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায় তেলের বোতলটা উঁচু করে দেয় এখনো প্রায় 1.5 লিটারের উপরে তেল আছে আর শাশুড়ি কয় এই বৌমা তুমি কি বললা তুমি না বললা তেল নাই এখনো তো 1.5 লিটার আছে আর বইয়ের মুখে কথা নাই আর বউ রাগ কইরা চরিমরি থেকে আমাকে সাজাদপুর কইজুরি যায় কইতাছে কি জীবনে মানুষ দেখছি রে ভাবি আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই উচিত কথা কইলে কিপটা কথা কোন ঠিক কিনা এই কথা কোন লাগে বন্ধুরা রে আমার শাশুড়িরে মারবে মনে আছে নি এইবার 27 দিন পার হয়ে গেছে 28 দিনও পার হইতেছে বইয়ের মনটা বেজার হয়ে যায় এইবার শাশুড়ি যায় বইয়ের মাথায় তেল দিয়ে কই বৌমা রে দেরি করা যাই ঘোড়ার না তাড়াতাড়ি গোসল করবা বৌমা দুপুরের পরে গোসল করা যাবে না 12টার আগে গোসল করো এটা কি ভালোবাসার তালে কইতেছ নাকি বৌমা চিন্তা করতেছে কি রে আমার প্রতি এত খেয়াল এত যত্ন এই মানুষটা কাল দিন পরেই মারা যাবে কি করলাম ভুল করলাম না কি করলাম ভালো লাগছে এবার চলে গেছে আবার হাইসরি মরে আপনি দেবারি বুঝেন নাই বাপ তো ডাক্তার আর বাপের কাছে যাবা মা তোমার মন বেজার গে কার আমি সংসার করব না আমি সংসার করব না বাপকে কে আরে একদিন কয়দিন আরে একদিন করো এটুকু সহ্য করে পারবে না কয় না আমি আর সংসার করতে পারবো না বাপ ডাক দেয়া কয় আরে ও মা কি হয়েছে কারণটা কি সন্তান কয় বাবা রে ও বাবা
কয়দিন আর একদিন বলে আর একদিন পরে কি হবো কয় তোমার শাশুড়ি মরে যাবে কয় আব্বা এই জন্যই আমি সংসার করব না বলে কারণ বলতেছে আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করব আর যদি বাইসে থাকে তাহলে সংসার করব ভালোবাসা বাড়ছে না কমছে এই সরকারি কোন ভালোবাসা বাড়ছে না কমছে আব্বা আগে দিয়া কয় মা রে ও মা আর দেরি করা যাইব না রে মা তাড়াতাড়ি সবার একটা দিন একটু খেদমত করে এখন আর কান্দলে কাম হইব না এখন ভাবিলে কি হবে গো বারতা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বারতা হইয়া গেছে যাও 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 তাড়াতাড়ি একটু সময় দাও এইবার এটার মনে মানে না কানতে কানতে এইবার চইলা যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইয়া রে জনম দুঃখী মা শাশুড়ি মারে ডাক দিয়া কয় মা গো মা কেমন আছো মা ডাক দিয়া কয় আসো তাড়াতাড়ি খাবার খাই এইবার যখন খাবার খাইতে যাই রে ভাই বৌমা আর খাইতে পারে না শাশুড়ি কয় তুমি তো রান্না করে দিছো তুমি খাও না কেন কয় মা আপনি খান আমি খাবো না মা এই খাবারটার ভিতরেও বিষ আছে কি আছে মানে আমি তো যেই জল দিয়ে যে পানি দিয়ে আমি ভাতটা রান্না করছি ওটার ভিতরে আগেই মিশিয়ে রাখছি তে মা আপনার যে খাবার দিছি এই খাবারের ভিতরেও কি আছে কথা কন না কে বিষ আছে শাশুড়ি হাসতে আর খাইতে যাবে কি আমার বৌমা জীবনও আমার বিষ দিতে পারবে না সুবহানাল্লাহ এইবার বইয়ের জ্বালা বাড়লো না কমলো কথা কন না কে আসলে সে বিষ দেয় কি দেয় নাই বিষ তো দিছে অথচ শাশুড়ি কইতেছে জীবনেও আমার বউ বিষ দিতে পারবেই না কারণ আমার বউ ওরকম বই না যে আমার বিষ খাওয়া এইবার বইয়ের জ্বালা আরো বাড়লো না কমলো এইবার বউটা বুকটা তাপড়া কান্দার কয় মা ও মা আমারে মাফ করে দাও রে মা আমি ফোন করে পালাইছি মা গো মা আজকের পরে আপনি আগামীকাল মইরা যাবেন গো মা আমি আপনার একটা মাস হলো বিষ খাওয়াইছি সনন্দ বলি মা এইবার হাসতে হাসতে বলতেছে তুমি আমারে পরীক্ষা করতেছ আমি বুঝি আমি জানি আমার বৌমা জীবনও আমার বিষ খাওয়াইতে পারবে না এর মানে যায় কয় আব্বা গো আমার শাশুড়িরা আমি বিষ খাওয়াইছি রে আব্বা আমার শাশুড়ি বিশ্বাস করে না ও বাবা আমি তোমার কাছে জানতে চাই তুমি যেমন ডাক্তারি করে বিষ দিছো আব্বা এই বিষটা নষ্ট করার মতো তোমার একটা ওষুধ দিতে হবে আল্লাহু আকবার আজকে যদি আমার শাশুড়ি মইরা যায় আমি কথা দিলাম আব্বা আমিও কিন্তু বাঁচব না আমিও খাবার না খেয়ে মারা যাব তাড়াতাড়ি আমার শাশুড়িকে বাঁচানোর ব্যবস্থা করেন কই যাও বাড়িতে যাও যেহেতু আর সময় নেই তোমার শাশুড়ি আর কিছু করে ভিতরে মারা যাবে অতএব বাড়িতে যাও বাড়িতে যা শাশুড়ি হাত ধরে কাঁদতে স্যার বলতে মা আপনি আমারে মাফ করে দেন মরেই যাবেন আমার কি মাফ করে দেন এবার একটু পরেই বাপ চলে আসে বাড়িতে আল্লাহু আকবার ডাক্তার আইছে কি আইছে ডাক্তারকে দেখে মেয়ে ডাক দেয়া কয় আব্বা তোমার দোষ আমি যদিও বলছিলাম তাই যে তুমি বিষটা দিয়ে বললা এই কাজটা তোমার ঠিক হয় না আব্বা আমি বলে দিচ্ছি আমার শাশুড়ি যদি মারা যায় তাহলে আমি এই সংসার করবো না আমার শাশুড়িকে বাঁচাইতে গিয়ে হেঁটে যাবো এইবার বাপ আজকে ডাক্তারি করবো আল্লাহ করবো ডাকে দিয়া কয় মা রে ও মা আমি আল্লাহ রাসূলের একটা হাদিসকে কেন্দ্র করে আমি তোমারে পানি দিয়েছিলাম আল্লাহ রাসূল বলেছেন ইসলামুল ওয়াসাতুন নাসা আল্লাহু আকবার যেই ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকবে অশ্লীল কথা থেকে বিরত থাকবে চুপ করে থাকবে মানে কথা বলার দরকার নাই কুরআনও যদি না পড়ে জিকিরও যদি না করে তবু আল্লাহ তার আমলনামায় জিকিরের সওয়াব দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এইবার ডাক্তার ডাক দিয়া কয় মা
আগে বলেছো শাশুড়ি যদি বাচ্চা থাকে সংসার করবা না, আর এখন বলতেছো শাশুড়ি যদি মারা যায় সংসার করবা না। এর কারণ কি? আব্বা এর কারণ হলো আমার শাশুড়ি আমি যত ভালোবাসি, আমার শাশুড়ি আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। তাহলে ভালোবাসা কি খালি এক মোড় থেকে আসবে? দুই মোড়েই লেনদেন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ভিতর কি এটা আছে? নাই। ওই যে ভাইয়ের ঘুম ধরে চোখ লাল হয়ে গেছে। তো যাই হোক, আগামীতে যখন আপনারা মাহফিল করবেন, বিশেষ করে সাউন্ড সিস্টেম এইভাবে সাউন্ডটা না লাগে, সাউন্ডটা একটু সাইড করে লাগাইতেন। মানে আমি নিজেই বিরক্ত কর, মানে আমার কাছে কষ্ট লাগছে, যার কারণে আমি আপনাদেরকে হয়তো তৃপ্তি সহকারে দিতে পারিনি। যখন আমি আলোচনা করবো, আমার কাছে যখন ভালো লাগবে তখন দর্শকের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে যেহেতু আপনারা ইউটিউব দেখছেন, ইউটিউবে আমার যতগুলো আলোচনা, অধিকাংশ মাহফিলে আমার বক্স থাকে, সাউন্ড বক্স থাকে। যদি বড় মাহফিলে করে আর ছোট মাহফিলে আসলে হঠাৎ করে মানে মিলাইতে পারি না, এটা কষ্ট হয়। তো যাই হোক, আমি যতটুকু কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন হয়তো মা বোনেরা একটু রাগটাগ করতে পারে, তাই না? ওদের বিরুদ্ধে যেহেতু একটু কয়া ফেলাইছি, তো আসলে ওদের ভালোর জন্য বলছি না, খারাপের জন্য বলছি। এই হাদিসটা যারা শুনছে, যে মা বোনেরা শুনছে, ওরা যদি বাড়িতে যায় এটা আমল করে, কাজে আসবে না? হ্যাঁ, এবার শাশুড়িরা শুধু বউ করে দোষ দিলে হবে না, শাশুড়ি ঘরেও এখানে চিন্তা করতে হবে। শাশুড়িরা মানে বউরা দোষ না করলেও অনেক সময় দেখা যায় অনেক শাশুড়িরা বউয়ের দোষ ধরে ঘুরে। কথা বল। আবার বউরাও কি করে? শাশুড়ির দোষ নেয়, চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা কয়, আছে না? এগুলো করা যাবে না। তো যাও, আমরা চাই শ্বশুর শাশুড়ির ভিতর আর দ্বন্দ্ব নাই। কথা ঠিক কিনা? আল্লাহ প্রতিটা ঘরের ভিতর বরকত দিক, আর এই বরকত দেওয়ার একটা মাত্র কারণ আজকে মোবাইল, ফেসবুক, টুইটার এগুলো বিরত রেখে, এগুলো থেকে বন্ধ করে, এগুলো আপনি চালান, এগুলো আমি বাধা দিচ্ছি না, আপনি চালাবেন, কিন্তু সময় বুঝে চালাতে হবে। কমসে কম ফজরের নামাজটা পড়ে, আমি অন্য কিছু নাও জানলে কমসে কম 2টা পৃষ্ঠা হোক, 3টা পৃষ্ঠা হোক, একটু কোরআন তেলাওয়াত করার দরকার। কথা ঠিক কিনা? এই নতুন বইয়েরা যারা আছেন, আপনারা রাগ করেন, আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা কোরআন তেলাওয়াত চালু করে দেন। খোদার কসম, ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব হবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে না, সব জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হবে যদি আপনি কোরআনের প্রতি মহব্বত করতে পারেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে, এটা আমার কথা না কিন্তু।